আসসালামু আলাইকুম। আজকে আমরা অধ্যায় 6-এর যে লুপিং স্ট্রাকচার নামক যে অধ্যায়টা আছে সেটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো অধ্যায়ের নাম যেহেতু আছে লুপিং স্ট্রাকচার, তার মানে বুঝতে পারতেছো অধ্যায়টা হবে আমার লুপ নিয়ে। তো লুপ নিয়ে আলোচনার শুরুতেই আমরা প্রথমে আসি লুপটা কি, মানে হোয়াট ইজ লুপ, মানে লুপ জিনিসটা আসলে কি। লুপটা হচ্ছে মানে আহ, বা লুপিংটা হচ্ছে কি, এক যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলো, সেটা পাইথন হোক, সেটা জাভা স্ক্রিপ্ট হোক, জাভা হোক, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার লুপিং। এই লুপ মানে হচ্ছে কি আমার বারবার, মানে পুনরাবৃত্তি, একই জিনিসকেই বারবার। অর্থাৎ মানে যখন কোনো একটা জিনিস, মানে একই জিনিস আর কি, একই জিনিস একাধিকবার দরকার পড়ে, সেই ক্ষেত্রে লুপ ব্যবহার করা হয়। মানে কোনো একটা জিনিসকে তুমি প্রোগ্রামে কোনো একটা জিনিসকে একাধিকবার তুমি প্রিন্ট করতে চাও, একাধিকবার সেটাকে দেখতে চাও, মানে একই কাজকে একাধিকবার করার জন্যই আমার লুপ ব্যবহার করা হয়ে থাকে। তো এই লুপিং মূলত দুই প্রকারের হয়ে থাকে। লুপিং কত প্রকার আমার? দুই প্রকার। একটা হচ্ছে কন্ডিশনাল লুপিং, একটা হচ্ছে আমার আনকন্ডিশনাল লুপিং। লুপিং 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 হচ্ছে আমার দুই প্রকার, দুই প্রকার প্রকার একটা হচ্ছে আমার কন্ডিশনাল লুপিং, একটা হচ্ছে আমার আনকন্ডিশনাল লুপিং। কন্ডিশনাল লুপিং এবং একটা হচ্ছে আমার আনকন্ডিশনাল লুপিং। এখন কন্ডিশনাল বলতে তো আমরা কি বুঝি, মানে কন্ডিশন মানে কি আমার সত্য, তার মানে কি কন্ডিশনাল মানে কি সত্যের মাধ্যমে যেটা কাজ করে। যখন মানে কোনো প্রোগ্রাম কোনো কন্ডিশন বা কোনো সত্যর মানে এই মানে এই সত্য অনুযায়ী কাজ করে বা এক্সিকিউট হয়, সেটা হচ্ছে আমার কন্ডিশনাল লুপিং। আর আনকন্ডিশনাল লুপিং আমার কোনটা? যখন কোনো প্রোগ্রাম মানে কি সত্য ছাড়া কোনো প্রকার সত্য সেখানে ব্যবহৃত হয় না, মানে মানে সত্যহীনভাবে যেগুলো কাজ করে বা এক্সিকিউট হয়, সেটা হচ্ছে আমার আনকন্ডিশনাল লুপিং। তো এই কন্ডিশনাল লুপিংটাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আমার ফল লুপ, একটা হচ্ছে আমার ফল লুপ স্টেটমেন্ট বা ফল লুপ, এবং আরেকটা হচ্ছে আমার হোয়াইল লুপ। কি লুপ? হোয়াইল লুপ। হোয়াইল লুপ। তো এই পুরা অধ্যায়ের আমার আলোচনা হচ্ছে ফল লুপ এবং হোয়াইল লুপটা নিয়ে। এই ফল লুপের সঙ্গে কিভাবে কাজ করে তোমার প্রোগ্রাম করা যায়, কিভাবে ফল লুপের মধ্যে আমার একই জিনিসকে বারবার চেঞ্জ করা যায়, হোয়াইল লুপের মাধ্যমে কিভাবে একই জিনিস বারবার দেখা যায়, তারপরে ফল লুপ ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, হোয়াইল লুপ ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম। এই পুরো অধ্যায়টা হচ্ছে আমার ফল লুপ এবং হোয়াইল লুপ নিয়ে। তো এখন আমরা এই ফল লুপ এবং হোয়াইল লুপ যা আছে, এই ফল লুপ এবং হোয়াইল লুপের ধাপে ধাপে বিস্তারিতভাবে একে একে শিখব। প্রথমে আমরা ফল লুপ নিয়ে কাজ করা শিখব, এরপরে হোয়াইল লুপ নিয়ে কাজ করা শিখব। তো প্রথমে আমরা আসি ফল লুপ নিয়ে। তো তোমরা আশা করি তোমরা এই বেসিকটা বুঝতে পারতেছো যে লুপিং কি, লুপিং কেন দরকার হয়, আর একই জিনিসকে বারবার করার জন্যই আমার লুপিং দরকার হয়। এই হচ্ছে আমার লুপিং। লুপিংটাই হচ্ছে আমার একই জিনিসকে বারবার করা, মানে যখন আমার একই জিনিসকে বারবার করার প্রয়োজন হবে তখনই আমার লুপ ব্যবহৃত হবে। তো লুপ মূলত আমার দুই প্রকারের, একটা কন্ডিশনাল লুপিং, একটা আনকন্ডিশনাল। তো এই কন্ডিশনালকে দুই ভাগে, মানে যেটা সত্যের মাধ্যমে কাজ করে সেটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফল লুপ এবং একটা হচ্ছে হোয়াইল লুপ। তো চলো এখন আমরা ধাপে ধাপে ফল লুপ কি, ফল লুপের কাজ, এরপরে হোয়াইল লুপ কি, হোয়াইল লুপের কীভাবে কাজ করে, এগুলো ধাপে ধাপে বিস্তারিতভাবে শিখি। ওকে। তো প্রথমে আমরা আসি কোথায়? ফল লুপে। ঠিক আছে, ফল লুপ। তো ফল লুপ জিনিসটা হচ্ছে যখন মানে পাইথন প্রোগ্রামে এক বা একাধিক স্টেটমেন্ট একটি নির্দিষ্ট সংখ্যক বার এক্সিকিউট করার জন্য ফল লুপ ব্যবহৃত হয়। মানে ফল লুপে যখন মানে ধরো একটা কোনো কাজ একাধিকবার আমার করার প্রয়োজন, কিন্তু সেটা কি আমি নির্দিষ্ট করে বলে দিতে পারবো। ধরো আমি যদি একটা তোমাকে উদাহরণ দেই, ধরো এই প্রিন্ট যদি আমি হ্যালো ওয়ার্ল্ড লিখি, ধরো এই জিনিসটাকে আমি কয়বার
প্রিন্ট করতে চাই, ধরো 5 বার বা 10 বার বা 20 বার। তো এই যে আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে 5 বার হোক বা 10 বার হোক বা 20 বার হোক, এই নির্দিষ্ট করে সংখ্যা যখন আমার জানা থাকবে তখন আমার ব্যবহৃত হবে ফর লুপ। সহজ ভাষায় বলতে গেলে ফর লুপ হচ্ছে এমন একটা লুপ যেটা নির্দিষ্ট সংখ্যক বার কোনো জিনিসকে এক্সিকিউট করার জন্য ব্যবহৃত হয়। মানে কোনো একটা সিকোয়েন্স, যেমন ধরো সিকোয়েন্সটা লিস্ট হইতে পারে, সেটা আমার টাপল হইতে পারে, ডিকশনারি হইতে পারে, স্ট্রিং হইতে পারে, ইত্যাদি জিনিসগুলোকে আমার পুনরাবৃত্তি করার জন্য আমার ফর লুপ ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, এই ফর লুপের এখন আমরা আসি সিনট্যাক্সটা নিয়ে। তো ফর লুপের বেসিক বুঝাইতে পারছি, কিভাবে ফর লুপটা কেন কাজ করবে, কখন কাজ করবে, মানে কোনো একটা কন্ডিশন তো থাকবেই, সেই কন্ডিশনকে বা সেই কন্ডিশনের উপর মানে সরি মানে কোনো একটা স্টেটমেন্টকে একাধিকবার কাজ করার জন্য বা একাধিকবার এক্সিকিউট করার জন্য সেটা অবশ্যই একটা নির্দিষ্ট সংখ্যকবার হবে, তখন আমার ফর লুপটা কাজ করবে। অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যা সেখানে উল্লেখ করা থাকবে যে আমার এই জিনিসটা এতবার কাজ করো, তখন হচ্ছে আমার ফর লুপটা কাজ করবে। তো এখন আসি আমরা ফর লুপের সিনট্যাক্সটা নিয়ে, ঠিক আছে? তাহলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে। ফর লুপ, ধরো syntax of for loop, for loop, ওকে। তো প্রথমে সিনট্যাক্সটা কি, প্রথমে হচ্ছে আমার ফর, ঠিক আছে? এই ফরটা হচ্ছে আমার কিওয়ার্ড, এই ফরটা হচ্ছে আমার কিওয়ার্ড। দাঁড়াও, এই জিনিসটা আমি এখানে না করে এই নোটসের মধ্যে করে দিই, ক্রস করে সিনট্যাক্স অফ ফর লুপ। তো প্রথমে আমার কাজ হচ্ছে ফর কিওয়ার্ডটা লেখা, এরপরে আসবে ইটারেটর ভেরিয়েবল। আচ্ছা, ইটারেটর জিনিসটা কি বা ইটারেটর ভেরিয়েবলটা কি, এটা নিয়ে তোমরা এখনও পরিচিত না, এটা আমি বোঝাচ্ছি। আগে আমি সিনট্যাক্সটা লিখে নেই। ভেরিয়েবল, তারপরে থাকবে আমার কিওয়ার্ড, ইন মানে এর ভিতর বা এর মধ্যে, ফর লুপের মধ্যে। তারপরে থাকবে আমার সিকোয়েন্সটা। সিকোয়েন্স বলতে কি, ওই যে বললাম যেই জিনিসটাকে আমরা একাধিকবার এক্সিকিউট করতে চাই, সেটা হতে পারে লিস্ট, সেটা হতে পারে টাপল বা ডিকশনারি বা যে কোনো নাম্বার, কোনো স্ট্রিং, সেটা হচ্ছে আমার সিকোয়েন্স। তারপরে থাকবে হচ্ছে আমার রেঞ্জ, এই রেঞ্জটা হচ্ছে একটা আমার ফাংশন, পাইথনের বিল্ট ইন ফাংশন হচ্ছে একটা আমার রেঞ্জ, এবং সেই রেঞ্জের ভিতরে আমাদের থাকবে হচ্ছে নাম্বারস অফ টাইম, মানে কতবার সেটা আমরা মানে কাজ করব, নির্দিষ্ট সংখ্যক বার। বললাম না আমি তোমাদেরকে যে নির্দিষ্ট সংখ্যক বার, যে বললাম যে যে একটা সংখ্যা উল্লেখ থাকবে, যে নির্দিষ্ট করা থাকবে যে এই জিনিসটা আমার এতবার কাজ করো, সেই নির্দিষ্ট সংখ্যাটাই আমার উল্লেখ থাকবে রেঞ্জ। এই রেঞ্জ একটা হচ্ছে আমার ফাংশন। তো ফাংশন নিয়ে তোমাদের সাথে আলোচনা হয় নাই, আমাদের পরবর্তী অধ্যায়গুলোতে আছে ফাংশন। তো একটা জিনিস মনে রাখো, রেঞ্জ হচ্ছে আমার একটা ফাংশন, সেই ফাংশনের ভিতর আমার আর্গুমেন্ট হিসাবে এখানে একটা নাম্বার ব্যবহার করব, যে কতবার সেটা কাজ করবে বা কতবার সেটা এক্সিকিউট হবে। তো আর্গুমেন্ট, ফাংশন, এই জিনিসগুলো নিয়ে হয়তো তোমাদের কাছে এখন কঠিন লাগতে পারে, বিষয়টা সহজ। তো এই বিষয়গুলো নিয়ে এখন যদি আলোচনা করি তখন এই মূল টপিক থেকে আমরা বের হয়ে যাব। তাই এই ফাংশন কি, আর্গুমেন্ট কি, এগুলো এদিকের জন্য একটা ডেডিকেটেড অধ্যায় আছে। তো সেই অধ্যায়ে যেয়ে আমরা বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানবো। তো এই হচ্ছে আমার পাইথনের ফর লুপের সিনট্যাক্স। আমি যদি বলি কোনটার কী কাজ, আমি সেটা তোমাদেরকে লিখে দিই। এই ফরটা হচ্ছে আমার কি, কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি, কিওয়ার্ড হচ্ছে পাইথনের কাছে বিল্ট ইন কতগুলো শব্দ আছে যেগুলোর নির্দিষ্ট একটা মান রাখে, মানে নির্দিষ্ট একটা মান আছে যেটা ওই কাজের জন্য ডেডিকেটেডভাবে তৈরি করা হয়েছে। তো সিনট্যাক্সের প্রথম লাইন হচ্ছে আমার এটা, ঠিক আছে? এরপরে আমার কি, কলন এবং এরপরে হবে হচ্ছে আমার স্টেটমেন্ট বা স্টেটমেন্টস, যেটাই বলো না কেন, স্টেটমেন্ট। আচ্ছা, আমরা যখন ইলিফ নিয়ে কাজ করছিলাম না পঞ্চম অধ্যায়ে, সেক্ষেত্রে আমরা কি কাজ করছিলাম দেখো দেখি। ইলিফের পর কি একটা কলন দিতাম, কলনের পর কি আমরা যেই কাজটা চলমান করতে চাই বা যেই কাজটা রাখতে চাই সেই কাজটা কি করতাম, স্টেটমেন্ট বলতে যেটা বোঝায় আর কি। তো এই ফর লুপের ক্ষেত্রেও ঠিক, যেহেতু একটা কন্ডিশনাল লুপিং, তো সত্যের মাধ্যমে বা নির্দিষ্ট সংখ্যক বার, ফর লুপটা কি আমার নির্দিষ্ট সংখ্যক বার
একই জিনিসকে পুনরাবৃত্তি করার জন্য ব্যবহৃত হবে। তো সেটা সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে আমার ফর, তারপরে ইটারেটর ভেরিয়েবল বোঝাচ্ছি, তারপরে ইন সিকোয়েন্স যেটা থাকবে সিকোয়েন্সটা, তারপরে রেঞ্জ ফাংশনের মধ্যে ওই নির্দিষ্ট সংখ্যাটা উল্লেখ করা থাকবে, তারপরে একটা কলন, এবং এরপরে এই লুপের মাধ্যমে আমরা কোন স্টেটমেন্টটাকে এক্সিকিউট করব বা কি এক্সিকিউট করব সেটা হচ্ছে আমার স্টেটমেন্টের ভিতরে থাকবে। এখন যদি এগুলা ডিটেলসগুলো আমি তোমাদেরকে দেখাই কোনটা কি ডিটেলস। ফরটা হচ্ছে আমার কিওয়ার্ড, এটা তো বুঝতেই পারতেছো, ফর কিওয়ার্ড, ঠিক আছে। এরপর আমার কি আছে, ইটারেটর ভেরিয়েবল। আসো ইটারেটর ভেরিয়েবলটা একটু বুঝাই তোমাদেরকে। ইটারেটর ভেরিয়েবল মানে যেটা ইটারেট করা হয়, ইটারেটর ভেরিয়েবল, আচ্ছা, মানে ইটারেট করার জন্য যে ভেরিয়েবল, ইটারেট করার জন্য ব্যবহৃত ভেরিয়েবল। আচ্ছা, ইটারেট বলতে কি, এই যে আমরা যে লুপ একটা চালাবো না, সেই লুপটা তো আমার বিভিন্নবার আবর্তন হবে, ঠিক আছে। সেই লুপটা আমার কি বিভিন্নবার আবর্তিত হবে একটার পর একটা, এরপরে কি তখন কি হবে, মানে লুপ আমরা কেন ব্যবহার করব, একাধিক জিনিসকে একাধিক আর এক্সিকিউট করার জন্য, তাই কি না। তো এই লুপটা কি আমার পরিবর্তনশীল না, প্রথমে একবার প্রিন্ট হবে বা এক্সিকিউট হবে, এরপরে আবার এক্সিকিউট হবে, তারপরে আবার এক্সিকিউট হবে, এইভাবে কি আমার হয় নির্দিষ্ট সংখ্যকবার সেই সংখ্যা পর্যন্ত চলবে, বা সত্য দেওয়া থাকলে সত্য অনুযায়ী কাজ করবে। তো সত্য অনুযায়ী কাজ করে হচ্ছে আমার হোয়াইল লুপ, আর ফল লুপ হচ্ছে কি নির্দিষ্ট সংখ্যকবার, মানে সংখ্যা দিয়ে, মানে নির্দিষ্ট সংখ্যকবার এক্সিকিউট করার জন্য কাজ করে আমার ফল লুপ। তো এই লুপটা তো আমার পরিবর্তনশীল, প্রথমবার প্রিন্ট হবে, তারপর আবার প্রিন্ট হবে, তারপর আবার ধরো আমি বলতেছি এক্সিকিউট হবে, একের পর একটা তো পরিবর্তনশীল, ঠিক আছে। মানে কি লুপটা কি ঘুরতেছে আমার, একই জিনিসকে বারবার করে কি আমাকে ঘুরতেছে। তো ঠিক ততবারই যতবার আমার ঘুরবে, সেই ঘোরাটা আমার কার উপর কাজ করবে, এই সিকোয়েন্সের, হতে পারে সেটা লিস্ট, হতে পারে সেটা টাপল, হতে পারে সেটা আমার কি ডিকশনারি ডাটা টাইপ দিতে পারে, বা নাম্বার, ক্যারেক্টার, ঠিক আছে। তো সেই সিকোয়েন্স থেকে বা অথবা যে রেঞ্জের যে নাম্বার দেওয়া থাকবে সেটা থেকে একটা করে মান নিবে, এবং সে ওই এই ইটারেটর ভেরিয়েবলের মধ্যে সেটা জমা করে রাখবে, সেটার মানটা ধরে রাখবে। ভেরিয়েবল কি, কোন একটা ভেরিয়েবলটা হচ্ছে আমার যেইখানে কোনো কিছুর মান আমরা কি স্টোর করে রাখি বা জমা করে রাখি পরবর্তীতে সেটা দিয়ে কাজ করার জন্য। তার মানে ইটারেটর ভেরিয়েবলটা হচ্ছে আমার যখন আমার লুপটা চলমান বা লুপটা আমার ঘুরবে বা লুপটা পরিবর্তনশীল, তখন সে এই যে আমার রেঞ্জ বা সিকোয়েন্স থেকে যে নাম্বার, মানে যেই মানটা আসবে সেটার থেকে একটা করে মান নিবে এবং সে তার মধ্যে জমা রাখবে। আবার লুপটা যখন ঘুরবে তখন আবার একটা মান নেবে এবং ইটারেটর ভেরিয়েবলে জমা রাখবে। এইভাবে পর্যায়ক্রমে সেটা চলতে থাকবে। লুপ যতক্ষণ চলবে আমার কি একটা করে মান পাবো, তখন ওই একটা একটা করে মান নিয়ে আমার সেই ইটারেটর ভেরিয়েবলের মধ্যে জমা থাকবে, এবং সর্বশেষ যখন আমরা এই ইটারেটর ভেরিয়েবলকে প্রিন্ট করব, আমরা ফাইনাল যে রেজাল্টটা সেটা কতবার হয় হোক আমরা সেই ফাইনাল রেজাল্টটা দেখতে পারবো। তো ইটারেটর ভেরিয়েবলটা হচ্ছে কি, যখন আমার লুপটা চলমান বা লুপটা আমার পরিবর্তনশীল, সেই ক্ষেত্রে আমি যতবার মান পাবো বা যতবার আমার মান দিবে লুপ থেকে আমাকে, যে এই সংখ্যা অনুযায়ী বা এই রেঞ্জ অনুযায়ী, ঠিক ততবারই তো আমি বিভিন্ন মান পাবো, ঠিক আছে। তো এই মানটাকে সে মানে একটা একটা করে মান নিবে, এবং লুপ যখন একবার ঘুরবে তখন একটা মান হবে, তখন সে তার এই ইটারেটর ভেরিয়েবলের মধ্যে সেই মানটা জমা রাখবে। আবার যখন ঘুরবে তখন আবার সেই ইটারেটর ভেরিয়েবলের মধ্যে জমা রাখবে। এভাবে পর্যায়ক্রমে সেটা চলমান থাকবে। তো এই হচ্ছে আমার ইটারেটর ভেরিয়েবল। এরপরে কি দেওয়া আছে আমার ইনটা হচ্ছে আমার কিওয়ার্ড। ইন মানে কি মধ্যে বা ভিতরে। ইন মানে কি আমার মধ্যে বা ভিতরে, মানে ওই লুপের মধ্যে বা ভিতরে যে কাজটা করে, মানে লুপের এই যে একটা সিকোয়েন্স আমার দেওয়া থাকবে বা যে একটা নাম্বার যেহেতু আবার লুপটা ঘোরার জন্য, তার মধ্যে, মানে এই লুপের মধ্যে বোঝানোর জন্য ইন ব্যবহৃত হয়। এটা কি আমার একটা কিওয়ার্ড, ঠিক আছে। তারপরে কি আছে আমার সিকোয়েন্স মানে আমি তোমাদেরকে অনেকবার এখনই বললাম কথা বলতে বলতে, সিকোয়েন্স মানে সেটা আমার লিস্ট হইতে পারে, সেটা আমার টাপল হইতে পারে, স্ট্রিং হইতে পারে, ঠিক আছে, স্ট্রিং হইতে পারে।
তারপর সেটা আমার রেঞ্জ যেটা দেওয়া আছে অথবা রেঞ্জ যেটা দেওয়া আছে সেটা শুরু হইতে পারে। এই হচ্ছে আমার সিকোয়েন্স, মানে কার উপর লুপটা কাজ করবে সেটা হচ্ছে আমার সিকোয়েন্স। তো এই সিকোয়েন্সে আমার লিস্টের উপর কাজ করতে পারে, নাম্বারের উপর কাজ করতে পারে, স্ট্রিংয়ের উপর কাজ করতে পারে, টাপলের উপর, লিস্টের উপর, তারপরে অথবা রেঞ্জের উপর, মানে রেঞ্জ একটা ফাংশন, তো সেখানে আমরা যেই নির্দিষ্ট সংখ্যাটা উল্লেখ করে দিব তার উপর যেটা কাজ করবে সেটা হচ্ছে আমার সিকোয়েন্স। ঠিক আছে, তো এই সিকোয়েন্সটা হচ্ছে আমার সেই মানে যার উপর লুপটা কাজ করবে। তারপরে কি রেঞ্জ ফাংশন আমি তোমাদেরকে বললামই। ঠিক আছে, রেঞ্জ ফাংশনের ভিতর কাজটা কি হচ্ছে আমার, যে আমি নির্দিষ্ট করে কয়বার মানে নির্দিষ্ট কয়বার সেই জিনিসটাকে এক্সিকিউট করতে চাই সেই জিনিসটা আমাকে দেখাবে হচ্ছে এই রেঞ্জের নাম্বার আমি উল্লেখ করে দিব এবং তার উপর ভিত্তি করে এই সিকোয়েন্সটাকে ফর লুপ এক্সিকিউট করবে ঠিক ততবার। আচ্ছা, তারপরে এটার কাজ কি তোমরা জানো, কলনের কাজ কি, এটা হচ্ছে আমার লুপের যে বডিটা আছে ভিতরের যে কাজটা হবে হচ্ছে আমার লুপটা সেটা আমার শুরু করবে। মানে এই যে একটা লুপ, ঠিক আছে, এটা তো আমার সিনট্যাক্স দিলাম, যেমন ইফ ইলসের একটা কন্ডিশন দিলাম, ঠিক এটা হচ্ছে মনে করে ঠিক এরকম একটা কন্ডিশন থাকলো বা সেরকম একটা রেঞ্জ থাকলো, তারপরে যে কাজটা হবে সেটা শুরু করার জন্য হচ্ছে আমার এই কলনটা দেওয়া এবং পরবর্তীতে স্টেটমেন্ট, এটা তোমরা জানো, এর পরবর্তীতে যে কাজটা হবে এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। তো এই গেল হচ্ছে আমার লুপের একদম সিনট্যাক্স যেটা। এখন আসি আমরা একটা উদাহরণের মাধ্যমে, দাঁড়াও উদাহরণের মাধ্যমে আসি। তো প্রথমে যদি আমি উদাহরণ দিতে চাই, প্রথমে আমার কি ছিল, ফর কিওয়ার্ড, ফর কিওয়ার্ড, ঠিক আছে, ফর কিওয়ার্ডটা আমার কি, তারপরে কি যে কোনো একটা ভেরিয়েবল, এই যে আমি তোমাদেরকে বললাম ইটারেটর ভেরিয়েবলটা, এই ইটারেটর ভেরিয়েবলটা নিজের ইচ্ছা মতো আমরা নিতে পারবো। সেখানে আমি আমার নাম দিতে পারবো যে কোনো ইচ্ছা, যেমনভাবে আমরা ভেরিয়েবলের নাম লিখি এটাও ঠিক সেই একইভাবে আমরা ভেরিয়েবলের মান নিতে পারবো ইচ্ছা। ঠিক আছে, তবে আমি তোমাদেরকে বলছি সামঞ্জস্যপূর্ণ হয় এমন একটা মানে ভেরিয়েবলের নাম দেওয়ার জন্য, সরি মান না নাম, মানে ভেরিয়েবলের নাম আমরা দিয়ে দেবো সামঞ্জস্যপূর্ণ যেটা হয়। তো যেহেতু আমি তোমাদেরকে একটা সিম্পল উদাহরণ বলছি, যেহেতু এটা একটা ইটারেটর ভেরিয়েবল তাই আমি সংক্ষেপে আই নামে একটা ভেরিয়েবল ধরে নিলাম। তারপরে কি আছে আমার ইন কিওয়ার্ড, মানে লুপের ভিতরে কাজ করার জন্য, মানে ফর আই ইন। এখন আমি কি করব হচ্ছে এই যে রেঞ্জ দিয়ে দিলাম, রেঞ্জ মানে কি আমার সিকোয়েন্সটা যেটা থাকবে সেটাকে কাজ করার জন্য। রেঞ্জের ভিতর আমি একটা কি নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে দেবো, ধরো 5 বার। এখন আমি কি করব, সিম্পলি ধরো প্রিন্ট, আমি যদি পাইথন প্রোগ্রামিং বা শুধু পাইথনটাকে করো না, পাইথনটাকে যদি আমি এখন এই প্রিন্ট করি তাহলে কি হবে, এই পাইথনটা আমার 5 বার প্রিন্ট হবে। দেখাই আমি তোমাদেরকে, এই যে 1 2 3 4 5, মানে ব্যাপারটা কি হইলো, আমি যদি এখন তোমাদেরকে এখানে বুঝাই, আমি ধরো আমার প্রোগ্রামে আমার কোথাও এই পাইথনটাকে আমার 5 বার 10 বার 100 বার 200 বার প্রিন্ট করার প্রয়োজন বা দেখানোর প্রয়োজন, সেক্ষেত্রে আমি কি করবো, আমি কি বারবার ওই 100টা লাইন লিখবো এইভাবে, এখানে প্রিন্ট দিছি তারপর কি করব, এই যে এইভাবে 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 লিখবো, না কখনোই না, আমার তো দরকার নাই। কারণ একই জিনিসকে একাধিকবার পুনরাবৃত্তি করার জন্য আমার ফর লুপ হোয়াইল লুপ আছে, আমার লুপিং স্ট্রাকচার আছে, আমার লুপ আছে পাইথনে। তো সেক্ষেত্রে আমরা কি করব, যেহেতু এটা আমার নির্দিষ্ট সংখ্যক বার হচ্ছে, আমি জানি জিনিসটাকে আমি কয়বার প্রিন্ট করতে পারবো, আমি নিজেই সেটা উল্লেখ করে দিব যে এই জিনিসটা আমার এত 10 বার বা 20 বার কাজ হোক বা এক্সিকিউট হোক, সেহেতু আমার এখানে কোন লুপ ব্যবহৃত হবে, অবশ্যই ফর লুপ। তো এই ফর লুপের প্রথমে যেটা আসি, ফর লুপের হচ্ছে সিনট্যাক্সের মধ্যে ফর কিওয়ার্ড, তারপরে আইকে কি আমি একটা ভেরিয়েবল ধরে নিলাম, তারপরে ইন আমার কিওয়ার্ড সিনট্যাক্সের ইন, তারপরে এই রেঞ্জের ভিতর, এই যে রেঞ্জের ভিতর এখানে চাইলে এখানে লিস্টের উপরও কাজ করতে পারো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, আগে সহজটা বুঝো। এই রেঞ্জ ফাংশনের ভিতর আমি 5 উল্লেখ করে দিছি এবং প্রিন্টে যাই আমি পাইথনকে দিছি। তার মানে কি হবে, এই যে পাইথনটা আছে এই পাইথনটা আমার কি একবার প্রিন্ট হবে এবং তার মানটা এই যে 5 বার যে প্রিন্ট হলো তার মানটা আমার কোথায় জমা থাকবে, এই আইয়ের মধ্যে। কিভাবে, যখন আমি এটা কাজ করবে তখন পাইথন কি প্রিন্ট দিয়ে কি একবার কাজ হলো, প্রথমবার প্রিন্ট হলো, তার মান আয়ের মধ্যে জমা থাকলো, এরপরে কি যেহেতু 5 দেওয়া আছে তার মানে কি সে 5 বার লুপটা চলবে, তারপরে আবার একবার লুপ চললো, আবার দ্বিতীয় দুইটা পাইথন প্রিন্ট হলো এবং সেটা আয়ের মধ্যে জমা থাকলো, এইভাবে তিনবার, তারপর তৃতীয়বার চতুর্থবার চললো, তারপর পঞ্চমবার চললো এবং সর্বশেষে যেহেতু আমি উল্লেখ করে দিছি এখানে আমার 5, সেহেতু আমার এখানে সিম্পলি 5 বারই উল্লেখ হয়েছে, 5 বারই প্রিন্ট হয়েছে।
বুঝাইতে পারছি আমি যে ফর লুপটা কিভাবে কাজ করে, কখন কাজ করে, ইটারেটর ভেরিয়েবলটা কি কাজ করে, কিভাবে কাজ করে। তবে এই রেঞ্জ ফাংশনের কিছু বিস্তারিত ডিটেলস আছে। হ্যাঁ, এখানে যে শুধু এইভাবে নাম্বার ব্যবহৃত হয় তাই না, এখানে আরও বিভিন্ন ধরনের ফাংশনালিটিস আছে যেগুলো আমরা একটু পরে দেখতে পারবো। হ্যাঁ, তো আমি যদি আরেকটা তোমাদেরকে উদাহরণ দেই, ধরো লিস্ট দিয়ে তোমাদেরকে আমি একটা উদাহরণ দেই যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো সহজে। ধরো আমি একটা লিস্টের নাম লিখবো, কি লিস্টের নাম দেওয়া যায়, ধরো লিস্ট 1 নামে আমি একটা লিস্ট দিলাম। লিস্ট কিভাবে লেখা জানো তোমরা ইতিমধ্যেই। তো লিস্ট 1-এর মধ্যে আমি কি করব, ধরো আমি 20, 30, 50, 60টাকে আমি প্রিন্ট করব। ঠিক আছে, প্রিন্ট দেখে দিলাম। এখন আমি চাচ্ছিলাম যে এখানে তো আমি রেঞ্জ ব্যবহার করছি, সরাসরি রেঞ্জ ব্যবহার করে কি হয়েছে আমার, আচ্ছা লিস্টটা দিয়ে তোমরা এখন সহজে হয়তো বুঝবা না। ঠিক আছে, আমি লিস্টটা আমি তোমাদেরকে বাদ দিয়ে দিই, কারণ এই লিস্টটা মানে যেহেতু তোমরা লুপে নতুন সেহেতু এই জিনিসটা মাথা ঘুরে দিবে তোমাদেরকে, দরকার নেই। আমি সিম্পলি একটা নেম প্রিন্ট করি, নেম। ধরো এখানে আমি কি রাখবো, ধরো করিম নামটা আমি দেই। ঠিক আছে, করিম, এটা আমি নেম নিছি, নেম নামে আমি একটা ভেরিয়েবল নিছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার টু মানে 2 নাম্বার উদাহরণ। আচ্ছা, একটা ভেরিয়েবল নিছি নেমের ভিতর। ঠিক আছে, এই নেমের ভিতরে আমি এখন চাচ্ছি এই নেম নামে তো আমার একটা ভেরিয়েবল আছেই, এটাকে আমি এখন 5 বার বা 10 বার প্রিন্ট করতে। তাহলে আমি যেহেতু আমার নির্দিষ্ট সংজ্ঞাপত্রে আমি ফর লুপ ব্যবহার করব, তাহলে এই যে ফর কিওয়ার্ড। এখন আমার একটা ইটারেটর ভেরিয়েবল, আমি কি বলছি তোমাদেরকে, ইটারেটর ভেরিয়েবল নিজের ইচ্ছা মতো নেওয়া যায়। তো পর এখানে ধরো আমি আই নিলাম, কেন যেহেতু এটা একটা ইটারেটর ভেরিয়েবল, তোমাদের বোঝার জন্য আমি সংক্ষেপে আই নিলাম। ঠিক আছে, নিয়ে আর আই ইন কি হবে আমার, এই লুপটা এখন আমার কার উপর কাজ করবে বলো তো, লুপটা আমার কার উপর কাজ করবে, এই তোমার নেমের উপর কাজ করবে না? ভালো করে দেখো তো, একটু একটু ডিপলি চিন্তা করো যে এই যে নেমটা আমার দেওয়া আছে, এই যে আমার নেম নামে একটা ভেরিয়েবল আছে। ঠিক আছে, এরপর এই লুপটা কার উপর কাজ করবে, এই নেম ভেরিয়েবলের উপর কাজ করবে না। তার মানে কি, কার ভিতরে, তাহলে নেম ফর আই মানে এই আইটা তো আমার একটা সিনটেক্স, মানে যতবার কাউন্ট হবে তার মানটা সেখানে জমা রাখবে। কিন্তু এই ফর লুপটা আমার কার উপর কাজ করতেছে, এই নেমের উপর না। এখানে আমি কি ডিরেক্ট করছি, কিন্তু এই ক্ষেত্রে তো আমার একটা ভেরিয়েবল আছে। তার মানে কি, সেক্ষেত্রে এই যেহেতু নেমের উপর কাজ করবে সেহেতু সে নেমকে এইখানে আমরা ডিরেক্ট নিয়ে নিছি। ফর আই ইন নেম মানে এই আইটা এখন কি, এই নেমটা কি এই ফরের ভিতরে আছে। তার মানে এই নেমের যাবতীয় কাজ এখন এই ফর লুপের মধ্যে দিয়ে সম্পাদিত হবে। তো ফর আই এন নেম মানে কি, নেমটাকে আমি ফর লুপের মধ্যে ঢুকাই দিলাম, দিয়ে রেঞ্জ ফাংশনের মধ্যে ধরো যদি আমি এখানে 5 দেই, সরি 50 হয়ে গেছে, যদি 5 দেই, দিলাম, দিয়ে যদি এখন কিছু তো একটা আমার একটা ভুল যাচ্ছে, ফর আই ইন নেম, দাঁড়াও তো এখানে রেঞ্জ কেন আসতেছে না, নেম, দাঁড়াও আমি একটু জিনিসটা বুঝাই। প্রিন্ট যদি আমি আই দেই, দাঁড়াও, করিম নেমটা আসতেছে। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা একটা আমার ক্যারেক্টার হিসেবে কাজ করতেছে। তো আচ্ছা, এই জিনিসটা আমি তোমাদেরকে এখন বুঝাই যে পাইথন আমি তোমাদেরকে কি বললাম, একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে না, সিকোয়েন্স থাকতে পারে বা রেঞ্জ থাকতে পারে। তো যদি সিকোয়েন্স থাকে তো এটা কি আমার একটা স্ট্রিং ডাটা টাইপ ডাটা ফরম্যাট না, স্ট্রিং ফরম্যাট কিনা এগুলো আমি কমেন্ট করে রাখি। এটা কি আমার একটা স্ট্রিং ফরম্যাট ডাটা টাইপ না? তো স্ট্রিংয়ে আমি কি রাখছি, করিম দিয়ে রাখছি একটা নাম। তো এই নামটাকে কি এখন আমি প্রিন্ট করতে চাচ্ছি, প্রিন্ট করবো কি, এই নামটাকে কি আমাকে আলাদা আলাদাভাবে আমাকে আউটপুটে দিবে। তো এই নামটাকে এতটুকু তো তোমরা বুঝছো যে নামটাকে আমি আইপথে ঢুকাইছি। এখন যেহেতু এই ফর লুপটা পুরোটা ইটারেট করতেছে হচ্ছে আমার এই আই ভেরিয়েবলকে, সেহেতু এখানে আমরা কি করছি, এই প্রিন্টের মধ্যে আমরা আইকে দিছি, কারণ এই নেমটা এখন কার মধ্যে, ফরের মধ্যে। আর ফর লুপকে অপারেট বা ইটারেট কে করতেছে, আই। সেহেতু কি, যদি এখানে আমি আই দিছি, এখন যদি আমি আবার প্রিন্ট দেই, দেখো সিম্পলি আমার কি KORIM আলাদা আলাদাভাবে আমার প্রিন্ট হয়ে যাচ্ছে।
ঠিক আছে। তো তোমাদেরকে এই জিনিসগুলো এখন হয়তো তোমাদেরকে অনেক কঠিন লাগতেছে, ঠিক আছে। তো ধরো আচ্ছা যাও, এই উদাহরণটা আমি তোমাদেরকে বাদ দিলাম, তোমাদের কাছে এটা অনেকে কঠিন লাগতে পারে, যারা পারো তাদের কাছে আবার কিছুই না, তোমরা সহজ জিনিসটা আগে আরেকবার বুঝাই, আরেকবার করাই। হ্যাঁ, ওইটা যারা বুঝছো বুঝছো, ওটা এখন আপাতত যারা বুঝো নাই আপাতত বাদ দাও, বোঝার দরকারও নাই। এখন আরেকবার যদি আমি বুঝাই তোমাদেরকে, এখন ধরো এই ফল লুপটা দিয়ে আমরা কি করব, ধর এখানে একটা এক্স নামে একটা নাও, ইন রেঞ্জের মধ্যে কি করে দাও, ধরো 10 বার একটা দিয়ে দাও, দিয়ে কি করো, এখানে কি ধরো প্রিন্ট করো, ধরো পিআরআই অ্যান্টি প্রিন্ট করো, ধরো 100কে যদি আমি এখন প্রিন্ট করি তাহলে কি আসে দেখো তো, এগুলা কমেন্টেই থাক, কমেন্টেই থাক। দেখো 10 বার এক, এখানে দেখো ভালো করে 10 বার 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10টা আমার প্রিন্ট হয়ে গেছে। 100 বার 100 সংখ্যাটি আমার 10 বার প্রিন্ট হয়ে গেছে। কিভাবে এটা কাজ করলো, প্রথমে এই এক্সের মধ্যে দিয়ে এই যে আমি রেঞ্জ উল্লেখ করছি কত 10, আমি বলতেছি যে রেঞ্জের ফাংশনের আরও কাজ আছে, সেটা আমরা একটু পরে দেখতে পারবো। তো আপাতত দেখো কি এই প্রিন্টে আমি কত দিছি 100, মানে এই 100 সংখ্যাটা আমার 10 বার প্রিন্ট হবে। কারণ আমি 10 বার কেন এখানে দিছি, আমি রেঞ্জের এখানে আমি 10 উল্লেখ করে দিছি নির্দিষ্ট সংখ্যক বার, তো 10 দিছি। এরপরে কিভাবে কাজ করতেছে, প্রথমবার যখন লুপটা চলতেছে তখন এই এক্সের মধ্যে প্রথম 100টা থাকতেছে, তারপর আবার লুপ চলতেছে, আবার এই 100 মানটা এখানে জমা হচ্ছে, আবারও লুপ চলতেছে, আবারও 100টা এখানে জমা হচ্ছে, এইভাবে পর্যায়ক্রমে চলতেছে। তো এর আগে যে উদাহরণটা দিলাম, উদাহরণ 2টা যে নেম দিয়ে, ওটা আপাতত তোমরা একটু স্কিপ করো, কারণ ওই জিনিসটা এখন তোমাদের বুঝতে অনেক কঠিন লাগবে। আগে সহজগুলা দিয়ে করাই, এরপরে কঠিনগুলো আমরা আস্তে আস্তে করব ইনশাল্লাহ। তো লুপ কঠিন না, কঠিন বলতেছি আমি, কঠিন না মানে সহজ থেকে বেসিক থেকে শুরু করে এরপরে বাদ বাকি যেগুলো আছে প্রোগ্রাম বইয়ে সেগুলো আমরা করব। কঠিন না, কোনো জিনিসই কঠিন না, শিখতে পারলে সব জিনিসই সহজ, সব জিনিসই ইজি হয়ে যায়। তো এই হচ্ছে আমার ফল লুপের একদম বেসিক সিনটেক্স এবং তার উদাহরণ। তো কি মানে ফল লুপটা কেন কখন ব্যবহার হবে, নির্দিষ্ট সংখ্যকবার কোনো স্টেটমেন্টকে এক্সিকিউট করার জন্য আমার ফল লুপ ব্যবহার হয়। হ্যাঁ, তো সেটা কিভাবে কাজ করে, প্রথমে হচ্ছে আমার ফর কিওয়ার্ড, তারপরে একটা ইটারেটর ভেরিয়েবল, তারপরে ইন, তারপরে কি নির্দিষ্ট সংখ্যাটা আমার রেঞ্জ ফাংশনের মধ্যে দিতে পারবো। তো এখানে যে রেঞ্জ ফাংশনে ব্যবহার করতে হবে এমন না, একটা নির্দিষ্ট সিকোয়েন্সও হতে পারে, সেই সিকোয়েন্সটা হতে হবে কি আমার লিস্ট হতে পারে, টাপল হতে পারে, স্ট্রিং হতে পারে, যেমনটা আমি তোমাদেরকে দেখালাম নেম নামের একটা দিয়ে, তো একটা হইতে পারে। তারপরে কি রেঞ্জ হইতে পারে, রেঞ্জের মধ্যে আমরা কতবার নির্দিষ্ট করব সেটা বলে দিতে পারি, তারপরে যেটা প্রিন্ট করব বা যেই কাজটা করব সেটা বলে দিলেই আমার ফর লুপটা কাজ করবে। মানে একটা একই জিনিসকে আমি যতবার প্রিন্ট করতে চাই তার সেইটা আমি উল্লেখ করে দিব, আমাকে সেই অনুযায়ী সে কি ফলাফল দিবে। এই হচ্ছে আমার ফল লুপ, ঠিক আছে। তো এই ফল লুপের সাথে আমরা বারবার ব্যবহার করতেছি হচ্ছে একটা রেঞ্জ ফাংশন। তো এই রেঞ্জ ফাংশনের মধ্যে আমরা একটা নাম্বার দিচ্ছি এবং ওই নাম্বারের উপর ভিত্তি করে আমাকে আউটপুট দিচ্ছে। তো ঠিক এই রেঞ্জ ফাংশনের আরও কিছু কাজক্রম আছে, সেটা যদি আমি তোমাদেরকে এখন একটু দেখাই, এটা আমি রেখে দেই কমেন্ট করে। এই যে রেঞ্জ ফাংশন, আমি তোমাদেরকে এগুলো আলাদা আলাদা ফাইল করাবো দেখে এই টপিকগুলো ধাপে ধাপে ফাইল করে সেভ করে রাখতেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। এটা এখন আমরা কাটে দিই। তো আমরা বারবার কি করতেছি, রেঞ্জ নামক একটা ফাংশন ব্যবহার করতেছি, ঠিক আছে। তো ফল লুপের জন্য মানে নির্দিষ্ট সংখ্যাটা আমরা সেই ফল লুপের মতো ওই রেঞ্জ ফাংশনের মধ্যে দিয়ে দিচ্ছি, আমাকে সেই অনুযায়ী কাজ করতেছে। তো এই রেঞ্জটা দাঁড়াও, নোটসটা এটা তো আমরা এখন বুঝছি, তাহলে এটা এখন আমরা ক্রস করে দিই, এখানে আমরা কি করব, রেঞ্জ ফাংশন কার সাথে, ফল লুপের সাথে। শুধুমাত্র রেঞ্জ ফাংশনটা আমার ফল লুপের সঙ্গেই কাজ করে, বেশি ব্যবহৃত হয় আর কি। মানে ফল লুপের সঙ্গে আমার সচরাচর রেঞ্জ ফাংশনটাই সব মানে নির্দিষ্ট সংখ্যাটা উল্লেখ করার জন্য রেঞ্জ ফাংশনটা সর্বদা ব্যবহৃত হয়ে থাকে। রেঞ্জ ফাংশন উইথ ফর লুপ, এইটা হচ্ছে আমার টপিক, ফর লুপ এটা হচ্ছে আমার টপিকটা। আচ্ছা আসো, রেঞ্জ ফাংশন লুপ। আচ্ছা আমরা কি করতেছি, সিম্পলি দেখো তো, এই যে ফর আই ইন
রেঞ্জ দিচ্ছি না, এই যে রেঞ্জের মধ্যে আমি একটা সংখ্যা এখানে 5 হোক 10 হোক 20 হোক দিচ্ছি। এরপর দেওয়ার পরে আমরা এখানে যেটা প্রিন্ট করতে চাই বা যেটা করতেছি আর কি, সেটা আমরা যে সেই স্টেটমেন্টটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার রেঞ্জ। তবে এই রেঞ্জ ফাংশনটাকে মূলত যে শুধু যে একটা সংখ্যার ভিতরে একটা আর্গুমেন্ট ব্যবহার করা হয় ব্যাপারটা এরকম না, এখানে আবার কয়েকটা পদ্ধতি আছে, কয়েকটা বলতে 3টা। প্রথমটা হচ্ছে আমার, আমি যদি নাম্বারিং করি, প্রথমটা হচ্ছে আমার রেঞ্জ স্টপ, ঠিক আছে। তারপরটা হচ্ছে আমার রেঞ্জ শুরু এবং শেষ, হ্যাঁ। তারপরে হচ্ছে আমার রেঞ্জ স্টার্ট, এখানে আবার স্পেস কেন, কোনো স্পেস থাকবে না, প্রথমে হবে স্টার্ট, তারপরে হবে স্টপ, এবং লুপটা আমার কত ধাপে চলবে, স্টেপ। এটা হচ্ছে আমার 3টা ফরম্যাট আছে। তো এই 3টা ফরম্যাটের মধ্যে প্রথমটা আমরা অলরেডি শিখছি, মানে যখন আমরা একটা সংখ্যা ব্যবহার করব, মানে একটা নাম্বার, সেটা হচ্ছে আমার লুপটা কত দূর পর্যন্ত চলবে, মানে লুপটা আমার কত দূর পর্যন্ত যায় থেমে যাবে, সেটা হচ্ছে আমার উল্লেখ করা। মানে প্রথমে যদি এখন আমি তোমাদেরকে এইটা দেখাই, রেঞ্জ স্টপ, ঠিক আছে। এই প্রোগ্রামটায় যদি আমি নেই রেঞ্জ স্টপ, হ্যাঁ, এখানে 20 না, অনেক বড় হয়ে যায়, 10 বাদ দাও। দাঁড়াও, এখন যদি আমি প্রিন্ট করি, দেখো 10 বার আমার পাইথন প্রিন্ট হয়ে গেছে। 5 বাদ দাও তো, নাহলে বুঝতে তোমাদের অসুবিধা হইতে পারে। যতবার দিবা ততবার প্রিন্ট হবে। এই যে 5 বার প্রিন্ট হয়েছে, এটা একটু আমি বড় করে দেই। এই যে পাইথন 1 2 3 4 5 বার প্রিন্ট হয়েছে। আচ্ছা, এদিকে আসো। আচ্ছা, তো প্রথমেরটা কি হচ্ছে আমার রেঞ্জ স্টপ। যদি আমরা একটা নাম্বার ব্যবহার করি সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে হচ্ছে আমার রেঞ্জ স্টপ, মানে কত দূর পর্যন্ত লুপটা চলবে এটা একটা নির্দিষ্ট করে দেওয়া, মানে লিস্টটা, মানে লুপটা যেটা আছে, লুপটা আমার এত দূর পর্যন্ত চলবে, বা 5 বার বা 10 বার বা 20 বার যায়, লুপটা আমার শেষ হয়ে যাবে। এই পর্যন্ত হচ্ছে আমার রেঞ্জ স্টপ। যখন একটা নাম্বার ব্যবহার করব তখন ওই নাম্বারটা আমার স্টপ বুঝাবে, মানে লুপটা আমার কত দূর পর্যন্ত চলবে, কত সংখ্যা পর্যন্ত চলবে। মানে এই প্রোগ্রামের ক্ষেত্রে এই পাইথনটা আমার 5 বার পর্যন্ত প্রিন্ট হবে, মানে কয়বার প্রিন্ট হবে, 5 বার। তো সেই 5 বার আমরা এখানে উল্লেখ করে দেওয়া আছে, মানে সেই 5 বার পর্যন্ত প্রিন্ট হয়ে লুপ থেকে বের হয়ে যাবে, লুপটা শেষ হয়ে যাবে এবং আমাকে ফলাফল সে দিবে। এই হচ্ছে আমার রেঞ্জ স্টপ। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এই রেঞ্জটা আমার কাজ করা শুরু করে 0 থেকে। কোথার থেকে? 0 থেকে। রেঞ্জ আমার কাজ করা শুরু করে 0 থেকে স্টার্ট। ওই যে আমরা লিস্ট অধ্যায়ে ইন্ডেক্স করছিলাম না, তোমাদেরকে আমি করাইছি লিস্ট আর টাপল অধ্যায়, ইন্ডেক্স নাম্বার। তো ইন্ডেক্স নাম্বার আমার কোথা থেকে শুরু হয়? 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে এবার পর্যায়ক্রমে যা আছে এইভাবে চলতে থাকে। কিন্তু প্রথম উপাদানটা কোথা থেকে শুরু হয়? 0। এই রেঞ্জের ক্ষেত্রেও তাই, আমার প্রথম উপাদানটা শুরু হবে 0 থেকে। কিভাবে 0 থেকে? ধরো আমি এখানে পাইথনকে প্রিন্ট করব না, আমি সিম্পলি এখানে আইকে প্রিন্ট করব, তাহলে তোমাদেরকে দেখাইতে পারবো। আই দেখো 0 1 2 3 4, মানে এই রেঞ্জটা আমার মূলত কাজ করবে কখন? 0 থেকে সিকোয়েন্স আমার শুরু হয়, মানে ইন্ডেক্স নাম্বার যেরকম আমার 0 থেকে কাজ করে, তার সেটা আমার 0 থেকে কাজ করবে। মানে সে প্রথমটাকে 0 ধরবে, তারপর একটা 1, তারপর একটা 2, তারপর একটা 3, তারপর একটা 4। মানে এই ক্ষেত্রে কি হয়েছে, এটা তো আমার সংখ্যা না, কিন্তু এটা কি আমার স্ট্রিং, সেহেতু সে এখানে কি করছে, এটাকে 0 ধরছে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। মানে আমার রেঞ্জটা শুরু হবে 0 থেকে, তারপর একটা 1, তারপর একটা 2, এইভাবে। মানে আমরা শেষেরটা যদি পেতে চাই তার পরেরটা দিতে হবে। যেমন এখানে আমি 5 দিছি, 5-এর আগের পর্যন্ত নাম্বার পাইছি। যদি আমরা এখানে 10 দেই তাহলে 9 পর্যন্ত পাবো। ধরো এখানে যদি আমি এখন 9 দেই, সরি 10 দেই, তাহলে তার আগেরটা পর্যন্ত পাবো, কারণ এটা 0 থেকে শুরু হবে। এই যে 9 পর্যন্ত আমরা রেঞ্জ পাইছি। এই হচ্ছে আমার রেঞ্জের, এটা তোমরা বুঝো, কারণ ইন্ডেক্সিংয়ে তোমরা করছো, ইন্ডেক্স আর এটা প্রাইস মানে একই, ঠিক আছে। ওটাও 0 থেকে শুরু হয় ইন্ডেক্সিং উপাদান নাম্বারগুলো, এবং এই রেঞ্জের ক্ষেত্রেও আমার কাজটা কি 0 থেকেই শুরু হয়। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো, এটা নিয়ে তোমাদের আর প্যারা খাওয়ার
কথা না, কারণ 7 অধ্যায় এবং 8 অধ্যায় তোমরা ইতিমধ্যেই এগুলো জেনে আসছো। ঠিক আছে, তো 7 আর 8 অধ্যায় লিস্ট আর টাপলে কী ছিল, ইন্ডেক্স নাম্বারটা আমার 0 থেকে শুরু হইতো। এক্ষেত্রেও মনে রাখবে রেঞ্জ আমার 0 থেকে শুরু হবে, মানে শেষেরটা যেটা দিব তার আগে পর্যন্ত আমি ফলাফল পাবো। তো এই জিনিসটা তোমাদেরকে জানিয়ে দেওয়ার দরকার ছিল, নাহলে ভুলে হইতো। তো এখন আসি আমরা মূল টপিকে, যে রেঞ্জ স্টপ। মানে মূল টপিক বলতে কি, এটাও কিন্তু একটা আমার গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এটা জিনিসটা কি ভুল হইতো, সেজন্য এটা তোমাদেরকে আগে করালাম। তো এখন আমরা কোন টপিকে ছিলাম, রেঞ্জ স্টপ। তাহলে সেই ক্ষেত্রে কি, এটা আমার স্টপ নাম্বার। এখানে যে একটা নাম্বার যেটা আমরা দিব সেটা হচ্ছে আমার অবশ্যই কি নাম্বার, স্টপ নাম্বার। মানে ওই নাম্বার পর্যন্ত আমার লুপটা চলবে, ওই নাম্বার পর্যন্ত আমার লুপটা চলবে। মানে কি, আমি যদি 10 দিই, লুপটা আমার 10 বার পুনরাবৃত্তি করবে। পুনরাবৃত্তি করে আমার কি করবে, আমাকে একটা ফলাফল দিবে। কিন্তু সেই ফলাফলটা আমাকে কি কাউন্ট আকারে দিবে, 0 থেকে শুরু করবে এবং পর্যায়ক্রমে সেটা আমাকে দিবে। দেখো 0 থেকে 9 মানে কি, আমার 10 বারই কাউন্ট করছে, 10 বারই পুনরাবৃত্তি হয়েছে, সেই হিসাবে আমাকে কে সে 0 থেকে 9 পর্যন্ত নাম্বার দিছে। এখন তোমরা বলতে পারো, ভাই আমরা তো এখানে 0 1 2 3 4 কিছুই লিখলাম না, এগুলো আসলো কীভাবে? আচ্ছা, আমি তোমাদেরকে বলি এগুলো কীভাবে আসলো। তোমাদেরকে আমি বলছিলাম এই ইটারেটর ভেরিয়েবল কি করে, যখন লুপটা আবর্তিত হয় সেই লুপ অনুযায়ী একটা করে মান সে জমা রাখে এবং সর্বশেষে জমাকৃত মানগুলো সে আউটপুটে দেখায়। এখন এখানে আমরা কি করছি দেখো তো, এখানে আমরা একটা ইচ্ছা মতন একটা ভেরিয়েবল নিছি এবং তার মধ্যে রেঞ্জ ফাংশন ব্যবহার করছি। তো রেঞ্জ ফাংশনের কাজ কি, আমরা যেই নাম্বারটা দিব সেটা 0 থেকে শুরু হবে এবং তার পরে পর্যায়ক্রমে সেগুলো কি চলতে থাকবে। তো যখন এখানে আমরা 10 উল্লেখ করেই দিছি, তো সেক্ষেত্রে সে 0 থেকে শুরু হয়েছে। আর আমরা এখানে কাকে পিন করছি দেখো তো, আইকে পিন করছি। মানে এই ইটারেটর ভেরিয়েবলকে আমরা আবার কোথায় দেখতেছি, আউটপুটে। মানে এখানে আমরা রেঞ্জের মধ্যে বলে দিছি যে 10 পর্যন্ত আমাকে প্রিন্ট করে দেখাও। 10 পর্যন্ত তো না, মানে রেঞ্জ দিয়ে আমরা 10 দিছি, সে আমাকে কি 9 পর্যন্ত প্রিন্ট করে দেখাবে, কারণ সেটা অলরেডি 0 থেকে শুরু হয়েছে। এর জন্য আমাকে প্রিন্ট করে দেখাও আইকে। মানে সে একবার 0 নিয়ে একবার প্রিন্ট দেখাইছে, আই সেটা জমা রাখছে, তারপরে 1, তারপরে 2, তারপরে পর্যায়ক্রমে সেগুলো আইতের মধ্যে জমা ছিল। সেইগুলো আমরা কি করছি, এই আইটাকে প্রিন্ট করছি, সেজন্য আমাকে কি ডিরেক্ট রেঞ্জের যে নাম্বারগুলো আছে সেগুলো দেখাচ্ছে। তো এই আইটা কার মধ্যে কাজ করতেছে, এখন এই রেঞ্জের মধ্যে। এখানে কি আমার কোনো নেম, কোনো ভেরিয়েবল কিছু দেওয়া আছে নাই। তো যখন কিছু দেওয়া থাকবে না, এখানে আমার সরাসরি কি দেওয়া আছে, ডিরেক্ট রেঞ্জ দেওয়া আছে। সেই রেঞ্জের উপরেই এই ফল লুপটা কাজ করতেছে এবং আমাকে পর্যায়ক্রমে 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত আমাকে 10 বার লুপটা, আমার লুপ কিন্তু আমার 10 বারই হয়েছে, কিন্তু আমাকে ফলাফল দিচ্ছে 9 পর্যন্ত, কারণ রেঞ্জ ফাংশন কাজ শুরু করে 0 থেকে, তারপরে পর্যায়ক্রমে চলে। এই তাহলে রেঞ্জ স্টপ কি, আমরা যখন একটা নাম্বার দিব, মানে আমরা শুরু উল্লেখ করব না, ডিরেক্ট সেটা আমার কি হয়ে যাবে, স্টপ। মানে কোন পর্যন্ত স্টপ করবে, মানে শুরু একদম শুরু হবে আমার 0 থেকে, আমার স্টপ কত দূর পর্যন্ত হবে সেটা আমরা এখানে শুধু উল্লেখ করে দেব তার, এবং সেই অনুযায়ী ফলাফল পাবো। এই হচ্ছে আমার রেঞ্জ স্টপ। মানে শুরু উল্লেখ থাকবে না, শুরুর যেহেতু উল্লেখ থাকবে না সেহেতু সেটা আমার 0 থেকে কাজ করবে এবং পর্যায়ক্রমে যে পর্যন্ত আমি শেষ করতে বলছি, স্টপ মানে কি শেষ হয়ে যাও, সেই পর্যন্ত যায় সে শেষ হয়ে যাবে। এরপরে আছে হচ্ছে আমার রেঞ্জ স্টার্ট স্টপ। আচ্ছা, রেঞ্জ স্টার স্টপ মানে তোমরা এখানে বুঝতেই পারতেছো, মানে স্টার্ট নাম্বার দেওয়া থাকবে এবং এরপরে এগুলো কমেন্ট করে রেখে দিই, এবং স্টপ নাম্বারও দেওয়া থাকবে। তো ধরো আমি যদি আবারও ফর আই ইন রেঞ্জটাকে দিয়ে পিন করি, সংখ্যায় পিন করে দেখাই রেঞ্জ, আমি যদি কি 5ই দেই, তারপরে কি মাস্ট বি কলন, এবং এরপরে কি করব, প্রিন্ট যদি আমি এখন আইকে দেই, আই 5 তো না 5, হ্যাঁ আমি এখানে কত দূর পর্যন্ত, এখানে কি যদি একটা দিতাম তার মানে কি সে 0 থেকে শুরু হয়ে 5 বার, তাহলে 0 1 2 3 4 5 বার আবর্তিত হয়ে লুপটা শেষ হয়ে যেত এবং আমাকে একটা ফলাফল দিত। কিন্তু এখানে আমরা কি করব, প্রথমে আমরা স্টার্ট করব যে আমি কত দূর পর্যন্ত নাম্বার চাচ্ছি। ধরো আমি 2 থেকে শুরু করব, আমার ইচ্ছা 2 থেকে শুরু করে আমি কত দূর পর্যন্ত দেখতে চাচ্ছি, ধরো আমি 10 পর্যন্ত দেখব, কয় পর্যন্ত, 10 পর্যন্ত। তার এটা যদি আমি প্রিন্ট করি, দেখো এখানে একটা মজা আছে, আমাকে কি দেয়, 9 পর্যন্ত দিবে। কেন বললাম 9 পর্যন্ত দিবে, কেন দিবে বলো তো, রেঞ্জ কি কাজ করে কি 0 থেকে
সে জিরো অনুযায়ী কাজ করে। রেঞ্জ ফাংশনটা আমার কাজ করে কীভাবে, জিরো, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এইভাবে পর্যায়ক্রমে সে কাজ করে। তার মানে সে প্রথমবার যখন পুনরাবৃত্তি করবে, মানে প্রথমবার যখন লুপটা চলবে, তখন সে সেটাকে জিরো কাউন্ট করবে, তারপরেরটাকে 1 কাউন্ট করবে, তারপরেরটাকে 3 কাউন্ট করবে, এইভাবে। মানে আমি এখানে দিছি কত, দেখো তো, স্টার্ট একটা নাম্বার দিছি, স্টার্ট নাম্বার মানে কত আমার 2, স্টার্ট নাম্বার আমার কত এখানে 2, মানে 2 থেকে আমার শুরু, এটাতে কোনো ভেজাল নাই, কারণ আমি শুরু বলে দিছি যে আমাকে 2 থেকে তুমি নাম্বার শুরু করো এবং তুমি 10 পর্যন্ত যায় শেষ করে দাও, মানে 2 থেকে শুরু হও, 10-এ যায় আমাকে শেষ করে দাও। কিন্তু যেহেতু রেঞ্জ ফাংশন আমার কি কাজ করে, 0 থেকে শুরু হয় উপাদানগুলো, সেহেতু আমাকে কি আমার 10-এর আগে পর্যন্ত যে আছে তা পর্যন্ত ফলাফল দিবে, 9 পর্যন্ত ফলাফল দিছে। তার মানে সে কি কাজ করছে জানো, এই 2টা হয়ে গেছে আমার 0, 3টা 1, 4টা 2, 5টা 0, 1, 2, 3, তারপর একটা 6, 3, 4, 5, 6, 7, 8, এইভাবে আমার কি কাজ করছে। মানে সে লুপটা কিন্তু কি আমাকে কি যা নাম্বার দেব সে শেপ অনুযায়ী কিন্তু আমার কাজ করবে। আমাকে 2 থেকে শুরু হয়েছে, কিন্তু সে কাজ কি করছে, প্রথমে একটা 0, তারপর একটা 1, তারপর একটা 2, তারপর একটা 3, 4, 5, 6, 7, 7বার লুপটা চলছে। আমি কি দিছি 2, মানে 2 থেকে শুরু হও, তো 2 থেকে যদি আমি 10কে বিয়োগ করি, 10 থেকে যদি আমি 2কে বিয়োগ করি, তার মানে কি আমার 8টা হওয়ার কথা, ঠিক আছে। কিন্তু আমি এখানে সংখ্যা করে দিয়েছি, দেখো তো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আমাকে কি 8টা সংখ্যা দিছে। দেখো তো আমি বলছি কি 2 থেকে 10, মানে 2 থেকে শুরু হও, 10-এ যায় আমার লুপটা শেষ করো। সেক্ষেত্রে আমাকে নাম্বার 9 আগ পর্যন্ত কেন দিবে, কারণ রেঞ্জটা কি করে আমার 0 থেকে উপাদান সে কাউন্ট করা শুরু করে। মানে সে আমি যা দিব সে লুপটা ঠিক ততবারই চলবে, কিন্তু সে প্রথম যে ফলাফলটা দিবে সেটা কাজটা সে কিভাবে করবে, সেটার কাজটা সে প্রথম উপাদানটাকে 0 ধরবে, তারপরটাকে 1, তারপরটা 2, এই জন্য আমি শেষের যে সংখ্যাটা দেব তার আগের পর্যন্ত আমি ফলাফলটা আউটপুটে দেখতে পারবো। কিন্তু আমার লুপটা কি সে ওই সংখ্যা পর্যন্ত চালাবে। আমি যদি 10-এর থেকে 2 বিয়োগ করি, দেখো তো 8, দেখো তো সে আমাকে 8টা সংখ্যা দিছে কিনা, 2 থেকে 9 পর্যন্ত যদি আমি হিসাব করি 2 সহ, দেখো তো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তার মানে কি লুপটা কি আমার 8 বারই অবশ্যই আমি যা সংখ্যা দিব লুপটা আমার ঠিক ততবারই আবর্তিত হবে, কিন্তু শেষে যেটা দিব সংখ্যা তার আগের পর্যন্ত আউটপুটটা আমাকে ফলাফলে দিবে। তো এই হচ্ছে আমার স্টার্ট এবং স্টপ। মানে স্টার্ট মানে কি শুরু, এবং স্টপ মানে কি আমার শেষ। আমি কত থেকে শুরু করব, কোথায় যায় শেষ করব, কিন্তু এখানে কি শেষে যা দিব তার আগের পর্যন্ত আমি ফলাফল পাবো। এই হচ্ছে আমার রেঞ্জের স্টার্ট এবং স্টপ, ঠিক আছে, গেল। এরপরে আমার কি আছে দেখো তো, স্টার্ট, স্টপ, স্টেপ। আচ্ছা, এটা আরও সহজ, আমি তোমাদেরকে বুঝাই। এটা কমেন্ট করে দেওয়া নেই, কমেন্ট, হ্যাঁ। এটা কিভাবে কাজ করবে দেখো, আমি তোমাদেরকে বুঝাই। স্টার্ট স্টপ তোমরা বুঝছো, কোথায় যায় শুরু, কোথায় যায় শেষ, এটা তোমরা এতক্ষণে বুঝতে পারছো। ফর ইটারেটর ভেরিয়েবল আমি একটা ধরে নিলাম, আই ধরে নিলাম তোমাদের বোঝার জন্য। তারপরে কি রেঞ্জ দিয়ে আমি কাজগুলো করি। প্রথমে কি আমার স্টার্ট মানে কি শুরু, ধরো আমি 2 থেকে শুরু করব। স্টপ 10 পর্যন্ত যে আমার লুপটা চলো। স্টেপ মানে কি আমার কয় ধাপে কাজটা হবে। এখানে কি দেখো তো, স্টার্ট আর স্টপ আমরা প্রথমে দিছিলাম, এখানে কি কোনো আমরা ধাপ উল্লেখ করছিলাম যে একটা ধাপ পরপর যাও বা 2টা ধাপ পরপর যাও, উল্লেখ করছিলাম না। কিন্তু সেখানে যদি আমি যদি 2 ধাপ করে দেই, মানে ব্যাপারটা এইরকম। দাঁড়াও, যদি আগে প্রিন্ট দেখাই তোমাদেরকে, প্রিন্ট কাকে করব, আইকে, কারণ এই রেঞ্জ ফাংশনটা আমার কাজ করতেছে কার ভিতরে, আয়ের ভিতরে যায়। তো সেহেতু আমি যদি আইকে প্রিন্ট করে যদি আউটপুট দেখাই, দেখো 2, 4, 6 আর আউটপুট আসলো আমার। কেন আসলো আমি তোমাদেরকে বুঝাই। এর আগের গুলাতে আমরা প্রথমটাকে কি করছিলাম, ডিরেক্ট স্টপ দিছিলাম, শুরু নাই, মানে একদম 0 থেকে শুরু, কত দূর পর্যন্ত যায় শেষ হবে তার পর্যন্ত সেটা দিছি। স্টার্ট স্টপে কি করছি, আমি আমার শুরুটা বলে দিছি এবং কোথায় যায় শেষ করবে সেটাও বলে দিছি। কিন্তু এই দুটাতে আমরা ফলাফল কি পাইছি,
তার আগেরটা পর্যন্ত, কারণ রেঞ্জ ফাংশন শুরু হয় 0 থেকে, তাই আমরা যা শেষে যা সংখ্যা দিছি তার আগ পর্যন্ত ফলাফল পাইছি। কিন্তু এখানে কোনো আমরা ধাপ উল্লেখ করি নাই, মানে তুমি সেটা 2 ধাপে চালাও বা 1 ধাপে চালাও বা 3 ধাপে চালাও বলি নাই, তাই সে ওটা ডিফল্টভাবে এক এক করে আগাই গেছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি বলে দিছি, প্রথমেরটা হবে আমার স্টার্ট নাম্বার, মানে স্টার্ট মানে 2 থেকে শুরু হও, 10-এ যায় শেষ হও, কয় ধাপে, 2 ধাপ করে, মানে 2-এর পর 2 ধাপ কত যাবে, 1 ধাপ হচ্ছে আমার 3, আরেক ধাপ কত আমার 4, তাহলে 2 থেকে 1 ধাপ হচ্ছে আমার 3, আরেক ধাপ 4, তাহলে 2 ধাপ বাগাইলো 4, 4-এর থেকে 2 ধাপ কত, 5 স্কিপ মানে 6, 6-এর থেকে 2 ধাপ কত, 8। এখন তো বলতে পারো ভাইয়া আমি তো এখানে 10 দিছি, তো আমি ফলাফল 8 পর্যন্ত কেন পাইলাম? আমি তোমাদেরকে কি বলছি যে রেঞ্জ ফাংশনটা আমার কাজ করবে কত, শেষে যা দিব তার আগের সংখ্যা পর্যন্ত। এখানে আমি তোমাদেরকে দেখাইলাম যে 10 যখন আমি দিছিলাম 2 থেকে 10, আমাকে ফলাফল দিছিল 9 পর্যন্ত, ঠিক আছে। তার মানে এখানেও আমার ফলাফল কত পর্যন্ত দিবে, 9 পর্যন্ত। কিন্তু কিন্তু 9 পর্যন্ত আমার এখানে উল্লেখ আছে কয় ধাপ, 2 ধাপ, ঠিক আছে। আমার এটা কাজ করবে হচ্ছে 10টা আমার কাজ করবে, কিন্তু হ্যাঁ আজান হচ্ছিল তো এই জন্য আমি একটু পজ করে দিচ্ছিলাম আর কি। তো কোথায় জন্য ছিলাম আমরা, ওই যে স্টার্ট, স্টপ এবং স্টেপে, তাই না? তো দেখো আমরা কি করছিলাম, 2 এবং 10 স্টার্ট এবং স্টপ। তো 10 যখন আমরা দেখছি আমরা কি 9 পর্যন্ত আউটপুট পাইছি, তার মানে কি 2 থেকে 10 পর্যন্ত আমি আউটপুটটা কোথায় পাবো, 9 পর্যন্ত। কিন্তু আমি এখানে কি উল্লেখ করছি দেখো তো, স্টেপ 2 উল্লেখ করে দিছি, মানে ধাপ আমি 2 উল্লেখ করে দিছি। তার মানে আমি কি 8 পর্যন্ত যখন আমি পাইছি, তার তার সাথে 2 ধাপ মানে কি 10, কিন্তু আমার এই 2 থেকে 10 আমার ফলাফলটা কি 10 পর্যন্ত যাবে, যাবে না তো, কারণ আমি তার আগে পর্যন্ত পাবো। তাহলে 10 যেহেতু দিছি আমি 9 পর্যন্ত পাইছি, আমি কি পর্যন্ত পাইছি, 9 পর্যন্ত, ঠিক আছে। 9 পর্যন্ত পাইছি, আমি আউটপুটে পাবো আমি 9 পর্যন্ত, কিন্তু আমার কি 10 পর্যন্ত পাবো না। সেই ক্ষেত্রে কি আমার, যখন আমি 2 ধাপ উল্লেখ করে দিছি, সেই ক্ষেত্রে আমি 8 পর্যন্তই আউটপুট পাইছি। আচ্ছা, এখন যদি আমি এখানে 3টা উল্লেখ করে দেই, 3 যদি উল্লেখ করে দিই, তাহলে দেখো 2, 5, 8 পাবা। কেন, প্রথমে 2 শুরু করছে, তারপর 2 এর সাথে 3 ধাপ মানে কি 5, তারপর 5-এর সাথে 3 ধাপ কি 8 করছে কি না, করছে। তারপরে কি 8-এর সাথে 3 কি 11, আমি তো ফলাফলই পাবো 9 পর্যন্ত, তাহলে কি 11 পর্যন্ত আমাকে আউটপুট দিবে না, তার মানে কি সেখানে যে আমার আউটপুটটা শেষ করে দিবে। তো এই হচ্ছে আমার রেঞ্জের স্টার্ট, স্টপ, স্টেপ একটা ফরম্যাট, একটা হচ্ছে স্টার্ট স্টপ ফরম্যাট, একটা হচ্ছে শুধু স্টপ, শুরু থাকবে না, ডাইরেক্ট শেষ থাকবে। এই হচ্ছে আমার রেঞ্জের 3টা ফরম্যাট, যে মানে যেভাবে রেঞ্জ ফাংশনটা আমার কাজ করে। আশা করছি এই রেঞ্জের যেই রেঞ্জ ফাংশনের যে কাজগুলো আছে এগুলো কীভাবে কাজ করে, এবং ফর লুপের সিনট্যাক্স, ফর লুপ কীভাবে কাজ করে, এগুলো তোমরা খুব সহজেই মানে বুঝতে পারছো আশা করি। তো এই জিনিসগুলো একটু কঠিন লাগবে, ঠিক আছে, প্রথম অবস্থায় কঠিন লাগবে, তবে ভয় পাওয়ার কিছু নেই। জিনিসগুলো যখন তোমরা বারবার প্র্যাকটিস করবা, বারবার আয়ত্ত করবা, তখন জিনিসগুলো তোমাদের কাছে একদম ইজি মনে হবে, ঠিক আছে। তো প্রথমে কি প্রথমের দিকে দেখো আমি একটা তোমাকে নেম দিয়ে একটা করাইছিলাম ক্যারেক্টার, ওটা তোমাদের আপাতত বোঝার দরকার নাই, ঠিক আছে, ওটা তোমাদেরকে কঠিন লাগবে। তোমরা এই সংখ্যাগুলো দিয়ে বুঝো, একটা জিনিসকে 5 বার 7 বার 10 বার কীভাবে প্রিন্ট করা যায় সেগুলো এখন প্রথম অবস্থায় বুঝো, এরপরে আমরা আস্তে আস্তে পরেরগুলোর দিকে যাবো ইনশাল্লাহ। তো যদি এইখানে আমরা আদার্স কোনো কিছু প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে কি সেটা ডিরেক্ট প্রিন্টের মধ্যে লিখে দিলে হবে। যদি মনে করো না আমি আদার্স কোনো কিছু প্রিন্ট করব না, তাহলে কি সিম্পলি কি ওই রেঞ্জ ফাংশন যেহেতু আমাকে একটা ফলাফল দিবেই, আর রেঞ্জ ফাংশনটা আমার আয়ের মধ্যে আছে বা এই ইটারেটিভ ভ্যালুয়ের মধ্যে আছে, সিম্পলি আইকে প্রিন্ট করে দিলে আমরা রেঞ্জ ফাংশনের ফলাফলগুলো দেখতে পারবো, ঠিক আছে, বুঝতে পারছো? ও তবে এইখানে যে তোমাকে আই দিতে হবে এমন কোনো মানে নেই, তুমি তোমার মতন ইচ্ছা মতন এখানে ভেরিয়েবলটা দিতে পারবে, তবে সামঞ্জস্যপূর্ণ জন্য হয় এটা দিতে পারো। আমি যেহেতু ইটারেটিভ ভেরিয়েবল সেহেতু তোমাদেরকে বোঝার জন্য আই দিয়ে করাইলাম। তো এই ছিল হচ্ছে তোমাদের কি ফর লুপের সঙ্গে রেঞ্জ ফাংশন কিভাবে কাজ করে, তার 3টা যে ফরম্যাট আছে বা 3টা ধাপ আছে সেগুলা। এরপরে আমরা মূলত যে এই পার্টে আমরা কি বেসিকগুলো নিয়ে যেহেতু আলোচনা করতেছি বা অধ্যায়ের যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতেছি, এরপরে হচ্ছে আমরা কি করব, হোয়াইল লুপ যেটা আছে
হোয়াইল লুপটা কিভাবে কাজ করে, ফল লুপ তো দেখলাম কিভাবে কাজ করে, নির্দিষ্ট সংখ্যক বার সে আবর্তিত হয়, সেই সংখ্যাটা আমরা নিজেরাই উল্লেখ করে দিব এবং সেই অনুযায়ী সে কাজ করবে। এরপরে হোয়াইল স্টেটমেন্ট কিভাবে কাজ করে, হোয়াইল লুপ স্টেটমেন্ট কিভাবে কাজ করে, সেটা কিভাবে প্রোগ্রামে ব্যবহৃত হয়, সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা আসি হোয়াইল লুপ স্টেটমেন্টের ক্ষেত্রে। তো প্রথমে আমরা কি করলাম, ফর লুপ কাজ দেখলাম, তারপরে আমরা দেখলাম কি যে ফর লুপের সঙ্গে রেজ ফাংশনের কাজ দেখলাম। এখন আসি আমরা হোয়াইল লুপের ক্ষেত্রে। হোয়াইল লুপটা আসলে কিভাবে কাজ করে, ফর লুপে কি বললাম আমি তোমাদেরকে, নির্দিষ্ট সংখ্যকবার কোনো স্টেটমেন্ট এক্সিকিউট করার জন্য, মানে আমার কি যেই লুপটা আমি চালাবো, পুনরাবৃত্তি করব, সেক্ষেত্রে কি আমি নিজে একটা সংখ্যা সেখানে উল্লেখ করে দিব। ঠিক আছে, সেখানে আমি নির্দিষ্ট একটা সংখ্যা কি উল্লেখ করে দিব যে এতক্ষণ পর্যন্ত আমার লুপটা চলো, মানে নির্দিষ্ট করে দিব। সেই ক্ষেত্রে আমার ব্যবহৃত হবে ফর লুপ। আর হোয়াইল লুপের ক্ষেত্রে কি হবে, হোয়াইল লুপের ক্ষেত্রে হবে কন্ডিশনের উপর ভিত্তি করে, মানে একটা সত্য আমি দিব, সেই সত্যটা যদি সত্যি হয়, মানে যতক্ষণ পর্যন্ত সত্যি হবে সেই পর্যন্ত আমার লুপ কাজ করবে। যেই আমার সত্যটা মিথ্যা হবে সেই তখন থেকে আমার কি লুপ থেকে বের হয়ে যাবে। যদি হোয়াইল লুপের সিনট্যাক্সটা আমি আসি, হোয়াইল লুপের সিনট্যাক্স একদম ইজি। প্রথমে হোয়াইল যে কিওয়ার্ড, সেই হোয়াইল কিওয়ার্ড, তারপরে এক্সপ্রেশন বা সহজ ভাষায় বলতে গেলে কন্ডিশন, যেটা তোমরা বুঝো কন্ডিশন, তারপরে মাস্ট বি কলন এবং এরপরে কি স্টেটমেন্ট বা স্টেটমেন্টস। এই হচ্ছে আমার হোয়াইল লুপের সিনট্যাক্স। তো এখন আমরা সরাসরি চলে যাই কোথায়, একদম প্রোগ্রামে, তাহলে বিষয়টা তোমরা আরও ক্লিয়ার হবা। তবে হোয়াইল লুপের সিনট্যাক্স আমরা কি দেখলাম, শুরু হবে হোয়াইল কিওয়ার্ড দ্বারা, তারপরে কন্ডিশন হবে, তারপরে আমার স্টেটমেন্ট চলবে। তবে হোয়াইল লুপের ক্ষেত্রে প্রায় সব সময় হোয়াইল লুপের মান কি শুরু, মানে যেটা মানে মান, মানে শুরুর মানটা কি আমাকে দিয়ে দিতে হবে। যেমন আমরা কি ফর লুপের ক্ষেত্রে আমরা কি একটা নির্দিষ্ট মান কিসের মাধ্যমে দিয়েছিলাম, রেঞ্জ ফাংশনের মাধ্যমে। সেখানে হয় স্টপ হবে, নাহলে স্টার্ট স্টপ হবে, অথবা স্টার্ট স্টপ এবং স্টেপ, এই তিনটা ফরম্যাটে কাজ হবে। মানে আমি কি শুরুর মানটা দিছি, শেষের মানটা দিছি, এইভাবে কি আমরা ইনপুট করছি এবং আমরা ফলাফল পাইছি। ঠিক একইভাবে হোয়াইল লুপে তো আর রেঞ্জ ফাংশন ব্যবহার হবে না, তো সেহেতু হোয়াইল লুপে আমি যেখান থেকে প্রোগ্রাম শুরু করব ঠিক সেখানে মানটা কি আমাকে একটা ভেরিয়েবলের মধ্যে ইনপুট করে দিতে হবে। ধরো আমি একটা প্রোগ্রাম করি, কি প্রোগ্রাম করব, প্রোগ্রামের নামটা দিয়ে হচ্ছে আমি ধরি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করার, আচ্ছা আমি এখানে লিখে দিলাম পাইথন প্রোগ্রাম। আচ্ছা, পাইথন প্রোগ্রাম বা কোডজেরা বলো। আচ্ছা, এখন আমরা কি দিব, আমি কি বলছি, প্রথমে একটা কি আমার ইনিশিয়াল মান বা শুরুর মান ধরে নিতে হবে। তো ধরো এখানে আমি একটা শুরুর মান কি ধরে নিব, এখানেও ধরো আমি একটা শুরুর মান ধরো এস নামে একটা ভেরিয়েবল নিলাম, বা যেহেতু বই আই দ্বারা করা আছে আমি আই দ্বারাই ধরে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমি শুরু করব কোথায়, আমি উল্লেখ করছি কোথায় 1 থেকে 10 পর্যন্ত, তাহলে 1 আমি উল্লেখ করে দিছি, 1 শুরুর মান কত আমার 1। এখন কি করব, আমি কন্ডিশন চালাবো। কি কন্ডিশন চালাবো, হোয়াইল প্রথমে কিওয়ার্ড, তারপরে কি কন্ডিশনটা কি, ধরো 1 থেকে 10 পর্যন্ত দিছি আমি, তাহলে হোয়াইল মানে আই যতক্ষণ না পর্যন্ত 10-এর সমান অথবা 10-এর চেয়ে, মানে যতক্ষণ পর্যন্ত 10-এর সমান বা 10-এর চেয়ে ছোট হবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমাকে কি করে দাও, প্রিন্ট করে দাও আইকে। এটা এরপরে কি করতে হবে, আমাকে স্টেপটা বলে দিতে হবে যে আইটা কিভাবে আমাকে স্টেপ করবে। দেখো আমরা রেঞ্জ ফাংশনে কি করছিলাম, প্রথমে একটা শুরু দিছিলাম, তারপরে শেষ দিছিলাম এবং একটা স্টেপ দিছিলাম। ঠিক এখানেও হোয়াইল লুপে কী হবে, প্রথমে একটা শুরুতে একটা মান ভেরিয়েবলের মধ্যে ধরে নিতে হবে, তারপরে হোয়াইলের মাধ্যমে একটা কন্ডিশন দিতে হবে, তারপরে কি সেটাকে আউটপুটে আগে দেখতে হবে, তারপরে আমাকে কি মানটা দিতে হবে যে সেই মানটা কত ধাপে বাড়বে। তাই যেহেতু আমরা 1 থেকে 10 সিরিয়ালি দেখবো, সেহেতু আই ইকুয়াল টু i+1। এটা মানে তোমরা বুঝছো, এটা মানে ব্যাপারটা এরকম যে আয়ের সাথে এখন যে মানটা আছে সেই মানের সাথে 1 করে বৃদ্ধি করো এবং পুরা মানটাকে আবারও আয়ের মধ্যে রাখে দাও, যাতে আমি এই আইটাকে এখানে প্রিন্টে দেখতে পারি। তো এখানে যদি আমি প্রিন্ট করি সিম্পলি, দেখো তো কি আসে, এই দেখো তো
এই যে 1 2 এই যে 1 আসছে, কিন্তু এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 আসছে। এখানে যদি আমি 20 দিতাম তাহলে আমি 20 পর্যন্ত পাইতাম, 20 পর্যন্ত পাইতাম। মানে ব্যাপারটা কি হচ্ছে, হোয়াইল লুপটা তাহলে কিভাবে কাজ করতেছে, প্রথমে একটা মান আমাকে কি ইনপুট ধরে নিছি যে আমার শুরুর মান, এখান থেকে আমি শুরু হবে। যদি এখানে আমি ধরো 5 দিতাম, 5 থেকে তুমি এখানে 10ই দাও, 10 দিতাম, তাহলে দেখো তো 5 থেকে 10ই পাবো, 5 থেকে কি 10ই পাইছি। মানে কি একটা শুরুর মান আমাকে ধরে দিতে হবে, তারপর আমাকে একটা কন্ডিশন দিতে হবে, যে কন্ডিশনে দেই না কেন কন্ডিশন দিতে হবে। তারপরে যে ভেরিয়েবলটা নেব সেই ভেরিয়েবলটাকে আমাকে আউটপুটে দেখতে হবে। তাহলে শুরু গেল, আমার শেষ গেল, এখন তো আমার একটা নির্দিষ্ট ধাপ আছে তাই না, যে নির্দিষ্ট ধাপ পর্যন্ত ঠিক কতক্ষণ পর্যন্ত আমার প্রোগ্রামটা চলবে সেই ধাপটা এখানে বলে দিতে হবে। ধাপটা কিভাবে বলে দেওয়া যায়, সহজ ভাষায় অত হিজিবিজি না করে, i ইকুয়াল টু i প্লাস 1, মানে i এর মানটার সাথে যেই মান আছে তার সাথে 1 যোগ করে সেটাকে আবার, মানে যে নতুন ফলাফলটা আসবে সেটাকে i এর মধ্যে তুমি আবার জমা করে রাখো। এই হচ্ছে আমার হোয়াইল লুপের সিনট্যাক্সের উদাহরণ। মানে এখানে প্রথমে কি করলো, প্রথমে আমাকে 5কে প্রিন্ট করে দিল, তারপরে 5-এর সাথে 1 যোগ করলো 6, তারপরে কি আবার কি লুপ চললো, 6-এর সাথে কি 1 যোগ করলো 7, আবার লুপ চললো, আমার কি কন্ডিশন এখনও সত্য, তারপরে 8 আসলো, তারপরে 9 আসলো, তারপরে 10 আসলো। পর্যায়ক্রমে সে কি এক করে মান বাড়াচ্ছে এবং এই আয়ের মধ্যে ইটারেট করতেছে বা জমা করে রাখতেছে, ঠিক আছে। এরপরে কি হচ্ছে, যখন 10 আসলো, 10-এর সাথে কি আবারও 1 যোগ করলো, কিন্তু আমার সত্য কি দেওয়া ছিল, হয় 10-এর চেয়ে ছোট অথবা 10-এর সমান। তো দেখতেছে কি রে, এটা তো 10 পার হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সে লুপ থেকে বের হয়ে গেছে, কারণ আমার সত্য মিথ্যা, সে ওইখান পর্যন্ত আমার সত্য মিথ্যা হয়ে গেছে এবং লুপ থেকে বের হয়ে যায়, আমাকে 5 থেকে 10 পর্যন্ত ফলাফল দিছে। ফল লুপের মতো হোয়াইল লুপে তোমার ওই রেঞ্জের মতন ভেজাল নেই যে যা দিবা তার থেকে 1 মান কম পাবা, ব্যাপারটা এরকম না, তুমি যাই দিবা তাই ফলাফলে পাবা। তবে এই ক্ষেত্রে প্রথমটা মনে রাখবা, হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমে আমাকে শুরুর মান দিতে হবে, কমেন্ট করে রাখি শুরুর মান, ঠিক আছে। তারপর এটা আমার কি কন্ডিশন, এটা বুঝতেই পারতেছো, কন্ডিশন, ঠিক আছে, এটা হচ্ছে আমার কন্ডিশন। তারপরে কি এটা কি আউটপুট দেখার জন্য আউটপুট, এবং এটা হচ্ছে কি আমার স্টেপ বা স্টেপ, স্টেপ বা মান বাড়ানো, মানে কত করে মান বাড়বে এটাই। যদি এখানে আমি 2 দিতাম তাহলে কি হতো, তাহলে 2 ধাপ করে বাড়তো, দেখো তাহলে কি 5-এর পর 7 আসবে, 7 তারপরে 9 আসবে, 9-এর সাথে 2 যোগ করলে 11, কিন্তু আমার সত্য দেওয়া আছে 10, এইভাবে আসলো। যেহেতু 1 দিছি সেহেতু আমার কি 1 ধাপ করে আগাবে। তুমি মনে করো ভাইয়া তাহলে এটা যদি আমি না দেই, তাহলে ঠিক আছে, যদি আমি এখানে কমেন্ট করে দেই তাহলে কি হবে জানো, লুপটা আমার ইনফিনিট হবে, সে চলতেই থাকবে। সে কি 5টাকে আমার চলতে থাকবে, আমার পুরা পিসি যদি হ্যাং করে যাবে কিন্তু সে লুপ থামাবে না। সে কি দেখো আমার টার্মিনালে দেখো একটার পর একটা কি 5 আসতে আসে, কেন আসতেছে এটা আমি আগে অফ করে দেই, এক্সিকিউশনে অফ করে দেই, এক্সিকিউশন এখন আমার অফ, ঠিক আছে। দেখো কতগুলো 5 দিছে, হিসাব করতে পারতেছো। ইনফিনিটি লুপ কখন হয়, যখন কি সত্যের সঙ্গে কি ব্যাপারটা কি আমার হচ্ছে না, মানে কি এখানে কি আমি ধাপ উল্লেখ করি নাই, ধাপ উল্লেখ করি নাই, আমি এখানে 5 মানটা ঠিক আছে, আমি প্রিন্টে আই দিছি, তাহলে আই কি আমার 5, আমি কি ধাপ উল্লেখ করি নাই, কিন্তু আমার কন্ডিশনে আছে 10-এর সমান বা 10-এর চেয়ে ছোটো, তো 5 তো আমার সর্বদাই 10-এর চেয়ে ছোটোই। তার মানে কি আমার সত্য শেষ হচ্ছে না, আমার কি 5 5 5 5 5 5 এভাবে পর্যায়ক্রমে আমাকে একের পর এক একের পর এক 5 দিতেই আছে। তার মানে কি হোয়াইল লুপে অবশ্যই আমাকে স্টেপটা বা ধাপটা যেটা হোক এটা উল্লেখ করতে হবে। শুরুর মান যেটা থাকবে শুরুর মান, তারপরে হোয়াইল দিয়ে কন্ডিশন, তারপরে মাস্ট বি কলন, এরপরে আউটপুটে যেটা দেখবো ওই শুরুর মানটাই, এবং একটা নির্দিষ্ট ধাপ দিতে হবে যে কোন ধাপ পর্যন্ত আমরা ফলাফলটা কোন ধাপে নেব। যদি আমি এখানে 3 ধাপ দিতাম তাহলে 3 ধাপ করে আগাইতো, 3 ধাপ করে আগাইতো, এই যে 3 ধাপ করে কইরি, ওরে বাবা রে যত দূর গেছে রে, আল্লাহ ভালো জানে, দেখছো কত দূর আসছে। এই দেখো 5 আর 8, 5-এর সাথে 3 যোগ করলে 8, প্রথমে 5 তারপরে 8-এর সাথে 3 যোগ করলে 11, কিন্তু আমার সত্য দেওয়া আছে 10-এর সমান অথবা 10-এর নিচে, তাই 8 পর্যন্ত পাইছি। এই এই হচ্ছে আমার হোয়াইল লুপ। তো আশা করবো তোমরা হোয়াইল লুপটা বুঝতে পারছো। হোয়াইল লুপের সাথে রেঞ্জ ফাংশনের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে, বা ব্যবহৃত হয় না। তো তাই হোয়াইল লুপের সাথে রেঞ্জ কীভাবে কাজ করে সেটা দেখারও কোনো প্রয়োজন নেই, বইও দেওয়া নেই। হোয়াইল লুপটা মূলত কাজ করে এইভাবে, প্রথমে শুরুর মান, তারপরে হোয়াইল দিয়ে কন্ডিশন, তারপরে আউটপুট দেখার জন্য
তারপরে কি আছে আমার স্টেপ বা মান বাড়ানোর যে স্টেপটা দেওয়া থাকবে সেটা, না হলে কি আমার ইনফিনিটভাবে চলতে থাকবে। এই হচ্ছে আমার হোয়াইল লুপের সিনট্যাক্স এবং তার উদাহরণ। এগুলো নিয়ে যখন আমরা বিস্তারিত প্রোগ্রাম করব, 4-5টা প্রোগ্রাম আছে হয়তো 6 অধ্যায়ের, তখন বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। এখন তোমরা জাস্ট মনে রাখো প্রোগ্রামটা কিভাবে কাজ করে, হোয়াইল লুপ স্টেটমেন্টটা কিভাবে কাজ করে, তারপরে কি হোয়াইল, তারপরে ফল লুপটা কখন কাজ করতে হয়, কিভাবে কাজ করে, এগুলা জাস্ট বেসিক ধারণাটা ধার করে নাও। এবং প্রোগ্রামগুলো দুই একটা যে ছোটো ছোটো প্রোগ্রামগুলো উদাহরণ দিচ্ছে, এগুলো কীভাবে কোনটা কীভাবে কাজ করতেছে না করতেছে এগুলো ভালো করে বুঝো, তাহলে প্রোগ্রামগুলো তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো হোয়াইল লুপটা ছিল হচ্ছে এই পর্যন্তই। এরপরে আমাদের বেসিক বা টপিক আছে হচ্ছে একটা ব্রেক স্টেটমেন্ট এবং কন্টিনিউ স্টেটমেন্ট। তো এই ব্রেক স্টেটমেন্ট এবং কন্টিনিউ স্টেটমেন্ট মূলত ফল লুপের সঙ্গেও কাজ হয়, হোয়াইল লুপের সঙ্গেও আমার কাজ হয়। ফল লুপের সঙ্গেও, দাঁড়াও একটু চেক করি, ব্রেক স্টেটমেন্ট এবং কন্টিনিউ স্টেটমেন্টের যে ব্যবহারগুলো আছে সেগুলো আমরা কি করব, এর মানে এখন সেই ব্রেক স্টেটমেন্ট কন্টিনিউ স্টেটমেন্টগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা চলো এখন আমরা শিখব কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট কিভাবে কাজ করে। তো প্রথমে যদি আমি তোমাদের একদম বেসিকভাবে বুঝাই, তাহলে দেখো তো কন্টিনিউ স্টেটমেন্টটা কী আর ব্রেক স্টেটমেন্টটা কী, এটা আসলে আগে বোঝার চেষ্টা করি আমরা। কন্টিনিউ মানে কি বলো তো? কন্টিনিউ মানে কি চলমান, বা যেটা চলমান থাকে, এটা হচ্ছে আমার কন্টিনিউ। আর ব্রেক মানে কি কোনো জিনিস কি থামানো, তাই কি না? ব্রেক মানে হচ্ছে আমার কোনো জিনিসকে থামানো বা থেমে যাওয়া, এটা হচ্ছে আমার ব্রেক। আর কন্টিনিউ কি, সেটা চলমান রাখা। তো লুপের ক্ষেত্রে কন্টিনিউ আর ব্রেক স্টেটমেন্টও ঠিক একইভাবে কাজ করে। কন্টিনিউ মানে হচ্ছে আমার প্রোগ্রামটাকে চলমান রাখবে এবং ব্রেক মানে হচ্ছে আমার প্রোগ্রামটাকে থামিয়ে দিবে। তো এই জিনিসটা যদি এখন আমরা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখব কন্টিনিউ স্টেটমেন্টটা কিভাবে ফর লুপের সঙ্গে কাজ করে, তারপরে হোয়াইল লুপের সাথে কিভাবে কাজ করে। তো এখানে আমি কমেন্ট করে দেই, প্রথমে আসে কন্টিনিউ স্টেটমেন্ট উইথ ফর লুপের সঙ্গে আমরা দেখি প্রথমে ফর লুপের সঙ্গে। আচ্ছা তো দেখো তো কিভাবে কাজ করবে। তো আমি তোমাদেরকে একটু আগে শিখাইলাম যে কিভাবে ফর লুপের মাধ্যমে প্রোগ্রাম করা যায়। তো প্রথমে ফর কিওয়ার্ড, তারপরে একটা ইটারেট ভেরিয়েবল ধরে নিছি, আমি এখানে আই নিয়ে নিছি, তারপরে কি ইন কিওয়ার্ড, তারপরে ধরো আমি এখানে একটা রেঞ্জ দিয়ে দিলাম যে এত থেকে এত, ধরো আমি 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করব, তো সেখানে আমি 1 থেকে 6 দিলাম, কারণ শেষেরটার আগেরটা পর্যন্ত আমি যেহেতু ফলাফলে পাবো দিলাম, ঠিক আছে। এরপরে কি হবে আমার, দেখো কন্টিনিউ স্টেটমেন্টটা বোঝানোর জন্য কি, এটা যদি এখন আমি এই ক্ষেত্রে যদি আমি এখন প্রিন্টকে আইকে যদি প্রিন্ট করি তাহলে আমার কী ফলাফল আসবে, সিম্পলিভাবে আমার ফলাফল কী আসবে 1 2 3 4 5। এটা তো আমার জেনুইনভাবে যেভাবে ফল লুপের মাধ্যমে প্রোগ্রাম প্রিন্ট করা যায় সেটা হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো আমরা যদি এই লুপটাকে একটা সত্যের মধ্যে ফেলাই দেই, যেমন ধরো ইফ যদি যদি যে আয়ের যে ভেরিয়েবলটা আছে সেটা যদি আমার কি হয়, সেটা যদি আমার একটা ব্র্যাকেটের মধ্যে রাখো, আয়ের মান যদি আমার 3 এর সমান হয়, 3 এর সমান হয়, তাহলে তুমি কি করো, কন্টিনিউ করো, তুমি কি প্রোগ্রামটা কন্টিনিউ করো। এটা হচ্ছে আমার কন্টিনিউ স্টেটমেন্ট। এই ক্ষেত্রে আমার আউটপুটটা কি আসে দেখো, এক্ষেত্রে দেখো তো আমার 1 2 4 5, প্রথমে কি আসছিল আমার 1 থেকে 5 পর্যন্ত, কিন্তু এই কন্টিনিউ স্টেটমেন্টে ব্যবহার করে আমার কি হলো 3টা স্কিপ করলো। তার মানে ফর লুপের সাথে কন্টিনিউ স্টেটমেন্টে কীভাবে কাজ করতেছে, যখন আমি যে সত্যটা দিচ্ছি সে সত্যের সাথে যখন মিলে যাচ্ছে সত্যটা, সেই ক্ষেত্রে সে কী করতেছে, সেই সত্যটাকে স্কিপ করে যাচ্ছে, কিন্তু প্রোগ্রাম কি চলমান রাখছে, তারপরে সে কি প্রোগ্রামটা চলমান রাখছে। এখানে যদি আমি 6-এর বদলে যদি ধরো এখানে আমি 11 দেই, মানে 10 পর্যন্ত, তাহলে সে কি করবে দেখো, সে কি 1 থেকে 10 পর্যন্ত কি প্রিন্ট করবেই, সে কি এখানে 3টা কি স্কিপ করবে, মানে 2-এর পরে 3কে সে স্কিপ করছে, কিন্তু পরবর্তীতে 4 5 6 7 8 9 10 একদম কি শেষ পর্যন্ত সে কি প্রোগ্রামকে চলমান রাখবে, অর্থাৎ প্রোগ্রামকে থামাবে না। যে জায়গায়
মানে সত্যটা মিলে যাচ্ছে সে জায়গায় সে সেটাকে স্কিপ করবে। মানে ব্যাপারটা এরকম, আমি এখানে কি 1 থেকে 11 মানে যেহেতু আমি লাস্টেরটার আগের পর্যন্ত আউটপুট পাবো, এটা তোমাকে আমি রেঞ্জের মধ্যে দেখাইছিলাম কীভাবে লাস্টেরটার আগেরটা পর্যন্ত আমি আউটপুটে পাবো। তো আগেরটা পর্যন্ত পাবো, কিন্তু আমি এখানে এই প্রোগ্রামটাকে এই লুপটাকে একটা সত্যের মধ্যে দিছি। মানে যদি এই আই ভেরিয়েবলের মানটা আমার 3 হয়, এখানে আই ভেরিয়েবলের মান কি একবার 2 আসবে, একবার 3 আসবে, সরি একবার 2, একবার 1 2 3 এভাবে পরপর আসবে। তো যখন 3 আসবে তখন তুমি সেটাকে কি করো, সেটাকে স্কিপ করে যাও। এই স্কিপটা কিভাবে করবে, এই কন্টিনিউ স্টেটমেন্টের মাধ্যমে। মানে প্রোগ্রামটা থামবে না, কিন্তু প্রোগ্রামটা চলমান থাকবে, তবে এই যে আমার 3 আছে সেই 3টাকে সে কি স্কিপ করে যাবে। এখানে যদি আমি 5 দেই তাহলে কি হবে, সে 5টাকে স্কিপ করবে। দেখো এই যে 1, এই যে 1 2 3, এই যে 4, 4-এর পর কী আসছে, ডিরেক্ট 6 আসছে, 5 আসে নাই। সে 5টাকে স্কিপ করছে, কিন্তু পুরো প্রোগ্রামটাকে কি সে শেষ পর্যন্ত চলমান রাখছে, শেষ পর্যন্ত যাই সে শেষ করছে, আগে শেষ করে নাই। তো এটা হচ্ছে আমার কন্টিনিউ স্টেটমেন্ট, ঠিক আছে। এখন এখন এই সেম জিনিসটা আমি যদি এখন ব্রেক স্টেটমেন্টের মাধ্যমে করি তোমাদেরকে, এখানে আমি আরেকটা কমেন্ট করে দেই যে 1 to 10 10 পর্যন্ত আমার প্রিন্ট হবে। এই মানে 10 পর্যন্ত প্রিন্ট হবে, তারপরে কি আমি সত্য দিছি এবং সত্যের সাথে মিলে যাওয়ার কারণে আমার সেটা স্কিপ করে যাবে। আচ্ছা, এখন আমি যদি কি করি, ব্রেক স্টেটমেন্টটা যদি তোমাদেরকে করি, ব্রেক স্টেটমেন্ট উইথ ফর লুপ। আচ্ছা, এই উদাহরণটা দিয়ে তোমাদেরকে আমি বুঝাইতে পারবো, সমস্যা নাই, দাঁড়াও। তার আগে এগুলো একটু কমেন্ট করে দিই যাতে এগুলো আবার সমস্যা না করে। আচ্ছা আচ্ছা, ব্রেক স্টেটমেন্ট মানে কি, দেখো তো ওই সেম একই জিনিস, শুধু কন্টিনিউ স্টেটমেন্টের জায়গায় আমার কীভাবে হইতে হবে, ব্রেক ব্রেক যে কিওয়ার্ডটা আছে, ব্রেক কিওয়ার্ডটা এসে হবে। মানে ব্যাপারটা এরকম, কন্টিনিউ মানে তো আমার কী দেখা যায়, দেখো তো সে কি আমার সত্যের সঙ্গে মিলে যেটা গেছে সেটাকে স্কিপ করে গেছে। আর ব্রেক স্টেটমেন্টে কী হবে, সেই জায়গা যায় প্রোগ্রামটাকে আমাকে থামাই দিবে। মানে এখানে এই প্রোগ্রামটা অনুযায়ী কি আমার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে। আমি সত্য দিছি যে যদি আয়ের মান বা যে ইটারের যে ভেরিয়েবলটা আছে সেটার মান যখন আমার 5 হবে, সেই ক্ষেত্রে যাই তুমি কি করো, তুমি কি ব্রেক করো। এখন আমি ব্রেক মানে তোমাদেরকে কি বললাম, ব্রেক মানে কি থামানো বা থেমে যাওয়া। তার মানে এখানে কি প্রোগ্রামটা আমার 5-এ যায়, শেষ করো। মানে প্রোগ্রামটা 5 পর্যন্ত যায় আমার ব্রেক করো, এখান থেকে বের হয়ে আসো, মানে প্রোগ্রাম থেকে বের হয়ে আসো। এই যদি এখন আমি তোমাদেরকে এটা দেখাই, তাহলে দেখো 1 2 3 4। এখন সে কি আমার এখানে সত্যতা আছে কি 5 পর্যন্ত, সে কি 5 পর্যন্ত গেছে, ঠিক আছে। এই আয়ের মান কি একবার 1 2 3 4 এভাবে কন্টিনিউভাবে চলতে থাকবে, চলমান আছে। যখন সে দেখছে 5, তার মানে কি সে কি প্রোগ্রামটাকে থামাই দিছে, প্রোগ্রামটাকে ব্রেক করো, তুমি এখন প্রোগ্রাম থেকে বের হয়ে যাও। যেহেতু আমার 5 পাইলে প্রোগ্রামটা শেষ হবে, তো 5 পাইছে, সে কি 1 থেকে 4 পর্যন্ত আমাকে আউটপুট দিছে। এখানে যদি আমি ধরো যদি আমি 3 দিতাম, তাহলে কি দেখো 3 দিলে 1 আর 2 আসবে। কেন আসবে, আমি কি বলছি, প্রোগ্রাম তো আমার জেনুইন চলবে 1 থেকে 10 পর্যন্ত আমি পাবো, কিন্তু এই প্রোগ্রামটাকে যখন আমি একটা সত্যের মধ্যে দিছি এবং সত্যের মধ্যে দিয়ে বলছি যখন এই ইটারেটর ভেরিয়েবল যেটা আছে এটার মান যখন আমার 3-এ আসবে, তখন তুমি প্রোগ্রাম থেকে ব্রেক করো, মানে প্রোগ্রাম থেকে বের হয়ে যাও, প্রোগ্রামটা এখানে শেষ করে দাও। সেহেতু সে 1 এবং 2 পর্যন্ত যায় আমার প্রোগ্রামটা যায় শেষ করে দিয়েছে, কারণ সে 3 পাইছে। 3-র পর সে কি আর কোনো কিছু দিবে না, প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে, তাই 1 আর 2 পর্যন্ত সে আমাকে প্রিন্ট করে দেখাইছে। এই হচ্ছে আমার ফর লুপের সাথে কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট। মানে কন্টিনিউ মানে কি, সে সত্যের সঙ্গে কি যেটা পাবে সেটাকে সে স্কিপ করে প্রোগ্রামটা একদম শেষ পর্যন্ত চালাবে। কিন্তু ব্রেক স্টেটমেন্টটা আমার কি করবে, ব্রেক স্টেটমেন্টটা আমার যে পর্যন্ত আমার সত্য আছে ঠিক সেই পর্যন্ত যায় প্রোগ্রাম থেকে সিম্পলি বের হয়ে আসবে। এই হচ্ছে আমার কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট ফর লুপের সাথে। এরপরে দেখো আমরা সেম একই জিনিসটা আমরা যদি এখন হোয়াইল লুপের সঙ্গে করি, এটাকে আমি এখন কি কমেন্ট করে দেই। আচ্ছা, এখন যদি আসো আমি কি করি, কমেন্ট করে দিয়ে এখানে আমি কি কন্টিনিউ স্টেটমেন্ট, প্রথমে এটা ব্রেক দিয়ে তোমাদেরকে করাই, ব্রেক স্টেটমেন্ট উইথ হোয়াইল লুপ। আচ্ছা, একই জিনিস, শুধু কি
এখন কি আমরা কি হোয়াইল লুপের সিনট্যাক্সে আমি তোমাদের কী করেছিলাম, প্রথমে কি একটা ইনিশিয়াল মান ধরে নিতে হবে, এখানে আমি আই ধরে নিলাম, এখানে কি ধরো আয়ের মান আমি ওয়ান থেকে কাজ করবে ধরে নিলাম, এরপরে কি আমার হোয়াইল কিস কিওয়ার্ড, তারপরে এখানে ধরো এখানে একটা সত্য আমি দিয়ে দিই, সত্যটা কি আমার হোয়াইল আয়ের মান যদি আমার কি হয়, আয়ের মান এখানে আমি ধরো 10 পর্যন্তই দাও না, আমাদের 5 পর্যন্ত যাও, 5-এর ছোট অথবা 5-এর সমান যদি হয়, তার মানে কি এখানে আমার কি কমেন্টকে আমি লিখেই দিই যে 1 থেকে 5 পর্যন্ত আমাকে আউটপুট দিবে আর কি। হ্যাঁ হয়, তাহলে কি তুমি কি করো, আমি যদি এখন এই হোয়াইল লুপের সিনট্যাক্স অনুযায়ী তোমাদেরকে দেখাই, প্রিন্ট যদি আমি আই দেই এবং এখানে যদি আমি কি করি আই কি আইয়ের মানটা যদি আমি এক ধাপ করে বাড়াই, আই ইকুয়ালস টু আই প্লাস 1 যদি দেই, তাহলে এটা যদি এখন প্রিন্ট করি দেখো তো কী আসতেছে, 1 2 3 4 5 পর্যন্ত আসতেছে। এটা তো আমার জেনুইন যে হোয়াইল লুপের সিনট্যাক্স আছে সেই অনুযায়ী আমি এটা করলাম, ঠিক আছে। তো এখন এই সেম যে প্রোগ্রামে আমি যদি ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার করি, এটাকে আমি এখন কি আবার প্রোগ্রামের মধ্যে ফেলাই, মানে একটা সত্যের মধ্যে ফেলাই যে ইফ এই আয়ের মান যখন আমার তুমি 3 পর্যন্ত পাবা, তখন তুমি কি করো ব্রেক করো। এখানে কমেন্ট করে দেই যে স্টপ লুপ, মানে লুপটাকে স্টপ করে দাও, ঠিক আছে, স্টপ লুপ করে দাও এবং তার আগ পর্যন্ত আমাকে আউটপুট দাও। তাহলে দেখো তো 1 আর 2 আমাকে আউটপুট দিছে। সেম একই জিনিসটা আমরা কি ফল লুপে কি দেখলাম, যে যখন আমরা ব্রেকটা ইউজ করছি তখন যখন আমার সত্যের সঙ্গে মিলে গেছে, সে কি তার আগ পর্যন্ত আমাকে আউটপুট দিয়ে গেছে, তারপরে সে প্রোগ্রামটা চালায় নেই, প্রোগ্রাম থেকে বের হয়ে আসছে। এই ক্ষেত্রেও সেম, যখন আমি জেনুইনি হোয়াইল সিনট্যাক্স দিয়ে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করলাম, তো 1 থেকে জেনুইনি 1 থেকে 5 পর্যন্ত আমার আউটপুটে আসলো, কিন্তু যখন আমি কি সত্য দিলাম যে এই আয়ের মান যখন আমার কি 3 আসবে, তখন তুমি প্রোগ্রাম থেকে বের হয়ে যাও। তুমি কি করো, প্রোগ্রাম থেকে ব্রেক করো, ব্রেক মানে কি বের হয়ে যাও, তো বা লুপটাকে স্টপ করো। দেখি সে সিম্পলি যখন দেখছে 1 আসছে, হ্যাঁ 2 আসছে দিছে, যখন সে কি 3 পাইছে, কি পাইছে 3 পাইছে, তখন সে কি করছে প্রোগ্রাম থেকে বের হয়ে আসছে এবং 1 আর 2 আমাকে আউটপুট দিয়ে দিছে। তো এই হচ্ছে আমার ব্রেক স্টেটমেন্টের সাথে কি হোয়াইল লুপ কীভাবে কাজ করে। এখন আমাদের কি আছে, কন্টিনিউ স্টেটমেন্টটা আছে হোয়াইল লুপের সাথে, তাই না, কন্টিনিউ স্টেটমেন্ট উইথ হোয়াইল লুপ যে মানে ফল লুপেও যা কাজ করবে আমার হোয়াইল লুপে ঠিক একই কাজ করবে, কোনো আলাদা না, যে আলাদা হবে তা কিন্তু না, ওই একই কাজ করবে। আমার কন্টিনিউ স্টেটমেন্টও ফল লুপেও যেভাবে কাজ হবে, হোয়াইল লুপেও ঠিক সেম, আবার ব্রেক স্টেটমেন্টও সেম একই। তো এগুলো আমি একটু কমেন্ট করে দেই। ওকে, এখন আসো হোয়াইল লুপে, তাই না। তো কি জেনুইন হোয়াইল লুপের আমাকে একটা ইনিশিয়াল মান ধরে নিলাম, ধরো এখানে আমি 10ই ধরে নেই, এবার 1 ধরে নেই, 1, তারপরে কি হোয়াইল কিওয়ার্ড, তারপরে এখানে একটা সত্যটা আমি কি দিই, যদি আই আমার কি যদি 5-এর চেয়ে বড় বা 5-এর চেয়ে সমান হয়, হ্যাঁ এখানে আবার একটা কমেন্ট করে দাও যে 1 থেকে 5 পর্যন্ত। এটা আমি তোমাদেরকে দেখাইলামই যে এটা 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট আসবে হয়। তাহলে কি করো, হোয়াইল আই 5 পর্যন্ত হয়, এটা কমেন্ট, আরে যদি হয় তাহলে কি করো, এখন কি করো তুমি কি, আমি যদি এটা এমনি যদি এই প্রিন্ট করে দেখাই, দেখো ওই একই আউটপুটটাই কি আমাকে দিবে না, প্রিন্ট আই যদি আমি এখানে দেই এবং যদি আয়ের মানটা আমি বলে দেই, আয়ের মান যদি কি আমি আয়ের মান যদি বলে দিই, এখন যদি আমি দিয়ে দিচ্ছি তাহলে কি 1 থেকে 5, এটা তো আমার জেনুইন যেভাবে হোয়াইল লুপের মাধ্যমে প্রিন্ট হচ্ছে সেটা প্রিন্ট হচ্ছে। এখন এটাকে মাধ্যমে যদি আমি একটা সত্যের মাধ্যমে ফেলাই এই লুপটাকে সত্যের মাধ্যমে ফেলে সেটা যদি আমি কন্টিনিউ স্টেটের মাধ্যমে দেখতে চাই, তাহলে কি আসবে, তাহলে কি সিম্পলি এটাকে একটা সত্যের মাধ্যমে ফেলাও, সত্য কি দাও যে ইফ যদি আয়ের মান তুমি যদি এখানেও 3 দাও, যদি একটা দিয়ে বুঝতেছো, বা 4 দাও, নাও 4 পর্যন্ত তুমি যদি পাও, তাহলে কি করো, আয়ের মান এক ধাপ করে বাড়াও এবং সেটাকে কি করো, এবং তুমি সেটাকে কি কন্টিনিউ স্টেটমেন্টের মধ্যে রেখে দাও।
কি করো কন্টিনিউ, এটাতে আমরা কি করলাম ব্রেক স্টেটমেন্ট দেখলাম, ঠিক আছে, এটা কি আমরা কন্টিনিউ স্টেটমেন্ট। এখন কি আসবে দেখো তো, এখন কি আসবে দেখো 1 2 3 5 সে কি 4কে স্কিপ করে গেছে, মানে কি এখানে আমরা কোন স্টেটমেন্ট ইউজ করছি কন্টিনিউ স্টেটমেন্ট। আর কন্টিনিউ স্টেটমেন্ট মানে কি যখন সত্যের সাথে মিলবে সে সেটাকে কি স্কিপ করবে, মানে প্রোগ্রামটাকে সে শেষ পর্যন্ত কমপ্লিট করবে, কিন্তু যেটা সত্যের থাকবে সত্যের সাথে যখন মিলে যাবে সে সেটাকে স্কিপ করে যাবে। এই যখন আমরা ফল লুপে দেখলাম কি যখন 5 পর্যন্ত পাইছে সে 5টাকে স্কিপ করছিল, ঠিক আছে, তাই এখানে যখন সে কি পাইছে 4 পাইছে সে 4টাকে স্কিপ করছে করে পুরো প্রোগ্রামটা শেষ পর্যন্ত চালাইছে। আর কিন্তু ব্রেক স্টেটমেন্ট যখন ইউজ করছি যখনই আমার সত্যের সাথে মিলে গেছে ঠিক তখনই সে কী করছে প্রোগ্রাম থেকে আমার বের হয়ে গিয়ে যায় আমাকে সেই আউটপুটটা মানে আগ পর্যন্ত যে আউটপুটটা সে আউটপুট দিছে। তো এই হচ্ছে আমার কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট। তোমরা এতটুকু শুধু মাথায় রাখো কন্টিনিউ স্টেটমেন্ট কীভাবে কাজ করে, কন্টিনিউ স্টেটমেন্ট কি আমার যখন সত্যের সাথে মিলবে সে প্রোগ্রামটাকে কি সেটা স্কিপ করে পরবর্তী প্রোগ্রামটা একদম শেষ পর্যন্ত চালাবে। আর ব্রেক অর্থাৎ সে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে না, পুরো প্রোগ্রামটাকে শেষ করবে। আর ব্রেক স্টেটমেন্ট আমার কি করবে তৎক্ষণাৎ লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে যায় আমাকে তার আগ পর্যন্ত যে ফলাফলটা দিবে সেই ফলাফলটা। তো ব্রেক স্টেটমেন্ট কন্টিনিউ স্টেটমেন্ট এইভাবে আমার ফর লুপ এবং হোয়াইল লুপে কাজ করে আর কি, ঠিক আছে। তো এটা হয়তো তোমাদের কাছে এখন কঠিন কঠিন লাগতে পারে, যখন 2-1বার প্র্যাকটিস করবা এরপরে হয়তো আমরা প্রোগ্রামগুলো দেখবো তখন দেখবা ইজি মনে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই ফল লুপেও যা আউটপুট দিবে আমাকে ওই হোয়াইল লুপে একই আউটপুট দিবে, কখনো আলাদা আউটপুট দিবে না। তো এই হচ্ছে কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট আমার 2 লুপের সাথে আমি তোমাদেরকে দেখাইলাম। এর পরবর্তীতে যে প্রোগ্রামগুলো যেগুলো দেওয়া আছে সেই প্রোগ্রামগুলো তো 3-4টার মতন প্রোগ্রাম আছে, সেই 3-4টা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ।